সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান স্টেজে চলে এসেছেন। এখনই বক্তব্য আরম্ভ হবে। আপনারা যারা যে যেখানে নিচু হবে, একটু নিচু হবে, মাহফিলে প্যান্ডেলের মধ্যে এসে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক আছে। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন মেদিনীপুর দরবার শরীফের খাস আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, বাতিল ফিরকার দণ্ডচূর্ণকারী, অনন্ত তেজস্বী নির্ভীক যুক্তিবাদী, বাংলাদেশ ও ভারত আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদুল ইসলাম, উস্তাদুল উলামা জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরী সাহেব, জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরী সাহেব, প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া, মুর্শিদাবাদ, ভারত। نحمده نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل اللهم صل على سيدنا وعلى آل মুআজ্জাজ সামিঈন কিরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইত কিরাম ও গোলামানে হযরত গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত এবং দূর থেকে অনলাইন লাইভ টেলিকাস্টে যারা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মুবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পাবনা জেলার এই দুলাই গ্রামে মেদিনীপুর দরবার পাকের ভক্ত মুরিদানগণের পরিচালনায় এই পবিত্র মাহফিল পাকের আয়োজন করা হয়েছে। আজকে যে স্থানে মাহফিল হচ্ছে এটা মসজিদে ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই মসজিদ পাকের প্রাঙ্গণে।
যেহেতু এখানে সৈয়দুস সোহাদা শহীদে কারবালা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাকের উপরে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, ইমাম পাকের সঙ্গে এই জায়গার একটি নিসবত বা সম্পর্ক হয়ে গেছে। তাই আজকে আমি আপনাদের সামনে সৈয়দুস সোহাদা শহীদে কারবালা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মানাকিব ও ফাজাইলের উপরে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। হাসনাইন কারামাইন দুই ইমাম পাকের শানে, ওনাদের কি মর্যাদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ইমাম পাকের জন্য কি বলেছেন, আমাদেরকে ওনাদের প্রতি কী রকম গভীর মুহাব্বত ও মাদ্দাত করার হুকুম করেছেন। কোরআনে কারিমে দুই ইমাম পাকের শানে তথা পাক পাঞ্জাতে আতহারের শানে অনেক আয়াতে কারিমা নাজিল হয়েছে। তার মধ্যে একটি আয়াত আয়াতে মুবাহেলা, এটা সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। খ্রিস্টানেরা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে বলল যে আপনি কোনো বিনা বাপে কোনো পুত্র সন্তান কোনো ছেলে দেখেছেন কারো, তিনি বললেন না। তাহলে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি বিনা বাপে কি করে হলেন? অতএব ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুক্তি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে বোঝাচ্ছিলেন যে আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেন নাই। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কিন্তু তারা নাছরবান্দা, কিছুতেই তারা বুঝতে চায় না। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন যে হে আমার হাবিব, আপনি ওদেরকে মুবাহেলার ডাক দেন। মুবাহেলা কাকে বলে? মুবাহেলা মানে মোনাজারা নয়, যেটা বাহাস বা মোনাজারা হয় ওটা আলাদা। ওটা এক আলেম, দুইজন মুসলমান দুই আলেমের মধ্যে যদি মতবিরোধ সৃষ্টি হয় তো কোরআন ও হাদিসের আলোকে দুইজনে যখন তর্ক করবে তাকে বাহাস বা মোনাজারা বলা হয়। আর মুবাহেলা হলো ইসলামের সাথে গায়রে ইসলাম, তাদের যখন কোনো মতবিরোধ হবে উভয় পক্ষ একটা ময়দানে আসবে এবং উভয় পক্ষ আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং আল্লাহ পাক যেটা সত্যবাদী তার পক্ষে থাকবেন এবং মিথ্যুকের উপরে আল্লাহ পাক অভিসম্পাত করবেন। সত্যবাদীর দোয়া কবুল করবেন এবং মিথ্যুকের উপরে অভিসম্পাত করবেন, একে বলা হয় মুবাহেলা। এই মুবাহেলার জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত নাজিল করলেন। কুল, আল্লাহ পাক বলছেন কুল তাআলাউ, আপনি বলুন যে তোমরা এসো। খ্রিস্টানদেরকে বলছেন, খ্রিস্টানদেরকে বলতে বলছেন যে কুল, হে নবী আপনি ওদেরকে বলুন তাআলাউ, তোমরা এসো। নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে লাও তোমাদের পুত্রদেরকে। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, এবং আমরা ডেকে নিই আমাদের মহিলাদিগকে, তোমরা ডেকে লাও তোমাদের মহিলাদিগকে। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা ডেকে নিই আমাদের জানসমূহকে, তোমরা ডেকে লাও তোমাদের জানসমূহকে। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, অতঃপর আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ মিথ্যাবাদীর উপরে লানাত করেন, অভিসম্পাত করেন। দেখুন এখানে খাস পয়েন্ট, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। এই দোয়াটা কে শিখাচ্ছেন বলুন? এটা কোরআন না? আল্লাহ তার হাবিবকে দোয়া শিখাচ্ছেন এবং এই প্রসেস শিখাচ্ছেন যে বলুন যে এসো, তাআলাও মানে তোমরা এসো, নাদউ আমরা ডেকে দিই, আবনানা আমরা আমাদের পুত্রদেরকে। আল্লাহ পাক তার রাসূলে পাককে বলছেন আপনি বলুন যে আমরা ডেকে নিই আমার পুত্রদেরকে, তোমরা ডেকে লাও তোমাদের পুত্রদেরকে। ভাই আল্লাহর রাসূলের পুত্রই নাই তো আল্লাহ পাক পুত্রকে ডাকার আহ্বান করাচ্ছেন কি করে? হ্যাঁ, মুল্লারা বলে না যে রাসূলুল্লাহর সন্তান নাই। আসলে এটা তো মুল্লাদের মাথায় ঢুকবে না। আল্লাহ পাক মারেফাত খুলে দিচ্ছেন কোরআনে। কোরআন একটু ভালোভাবে ভাই পড়ুন, তাফসির পড়ুন, হাদিস পড়ুন, অনুসন্ধান করুন। যার কোনো সন্তানই নাই
পুত্র নাই। আর আল্লাহ পাক তাকে বলছেন যে হে আমার হাবিব, ওদেরকে বলুন আমি ইবন মানে বেটা, ইবন মানে বেটা, পুত্র, বুঝেছেন না? না তো ও আমরা ডেকে নেই আবনা না আমাদের পুত্রদেরকে, ও আবনা কুমা তোমরা ডেকে নাও তোমাদেরকে, তোমাদের পুত্রদেরকে। মানে ওদেরও পুত্র আছে, রাসূল পাকেরও পুত্র আছে, ওদেরও সন্তান আছে, রাসূল পাকেরও সন্তান আছে, ওদেরও বেটা আছে, রাসূল পাকেরও বেটা আছে। আর কে রাসূল পাকের বেটা? তাহলে মোবাইলে যখন যাবেন তখনই বুঝতে পারবো নাকি এই বেটার জায়গায় কাকে নিয়ে যাচ্ছেন। অনিসানা আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের মহিলাদেরকে আনো। এখানে মহিলা বলতে আল্লাহ পাক কাকে নিয়ে যেতে বলেছেন? মুবাহিলাতে যখন রাসূল পাক নিয়ে যাবেন দেখি কাকে নিয়ে যাচ্ছেন, তখনই আমরা জানতে পারবো নাকি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আল্লাহ পাক বলছেন বলুন, আল্লাহ পাক শিখাচ্ছেন। কে শিখাচ্ছেন? আল্লাহ পাক। বলুন আমরা আমাদের জানকে নিয়ে যাই, তোমরা তোমাদের জানকে আনো। তার মানে রাসূল পাকের জান আছে নাকি? রাসূল পাক তো জান, আবার বাহ্যিক ভাবেও রাসূল পাকের জান কেউ আছেন যাকে নিয়ে যেতে বলছেন। কে রাসূল পাকের জান? যখন মুবাহিলায় নিয়ে যাবেন তখন বুঝতে পারবো নাকি? বুঝতে পারছেন না? এ তো কোরআন ভাই, আমি সব কোরআন পড়ছি, এটা আমি বেশি ব্যাখ্যাতে যাব না, আমি মূল হাদিসের দিকে আসব। তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াতের তাফসিরে আমি এমনি আম তাফসির আপনাদেরকে শোনাবো না, এ তাফসির সহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, তার তাফসির। যে এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল এবং মুসলিম শরীফ ছাড়াও এই হাদিস পাকটি ইমাম তিরমিজি ওই হাদিস রিওয়ায়াত করেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। এবং তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মানাকিব 214 পৃষ্ঠায়। কত পৃষ্ঠা? 214। এটা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। এবং সহিহুল মুসলিম দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠা, এটাও দেওবন্দ প্রিন্ট, ৭৬ পৃষ্ঠা। আবার এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের দুই জায়গায় এসেছে, আর একটি হচ্ছে কিতাবুত তাফসির। আবার এই হাদিস শরীফটি আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি তার দ্বিতীয় মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাজাইলে, আবার দ্বিতীয় মাওয়াদ্দাতের প্রথম হাদিস। আবার এই হাদিস শরীফটি আল্লামা সুয়ুতি তার তারিখুল খোলাফার 132 পৃষ্ঠা। আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস রিওয়ায়াত করেছেন এই আয়াতের তাফসিরের উপরে। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুর ও আরো অন্যান্য মুফাসসিরিনে কেরাম। তো আমি 6টা 86টা হাদিসের মধ্যে সবচেয়ে টপ হাদিসের কিতাব মুতাবার বুখারী ও মুসলিমের মধ্যে সহিহুল মুসলিম, এই আলফাজ আমি আপনাদের শোনাচ্ছি। এই হাদিসের রাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম দাআ রাসূলুল্লাহ। যখনই এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো সঙ্গে সঙ্গে রাসূল পাক আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন আর হুসাইনকে ডাকলেন। ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, অতঃপর বলেন এ আল্লাহ ইনারাই হলেন আমার আহলে বাইত। এবং মুবাহিলার ময়দানে যখন আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাদের খ্রিস্টানদেরকে আসতে বলেছেন, তো খ্রিস্টানদের প্রচুর মানে নিসা আনার জায়গায় যত মহিলাকে নিয়ে গেছে, আপনা আনার জায়গায় যত তাদের পুত্র সন্তান সবকে নিয়ে গেছে, আর আনফুসানার জায়গায় যত পুরুষ সবকে নিয়ে গেছেন, ময়দান ভর্তি। এইদিকে রাসূল পাকের সাথে মাত্র 5 জন উনারা আরো অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কাউকে নিয়ে গিয়ে যান নাই। নিয়ে যেতে পারতেন কিন্তু নিয়ে যান নাই, আল্লাহ তাআলার ওটা হুকুম ছিল না। আল্লাহ পাক যাদেরকে যাদেরকে হুকুম করেছেন তাদেরকে 5 জনকে নিয়ে গেছেন। আর আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন 4 জনাকে যে হে আমার আহলে বাইত, বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد اهتدل হুসাইন ওয়া আখাযা ইয়াদাল হাসান ওয়া ফাতেমা ইয়ামশি খালফাহু ওয়া আলিয়ুন ইয়ামশি খালফাহা, যেটা আমি বললাম
ছোট ইমাম পাককে কোলে নিয়ে নিলেন, ইমাম হাসান আলাইহিস সালামকে ডান হাতের আঙুল ধরিয়ে দিলেন, ফাতেমা আলাইহিস সালামকে পিছনে নিলেন, তার পিছনে মৌলা আলী। তারা যেতে লাগলেন। যখন ময়দানে পৌঁছালেন, ও ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম ইজা দাআউতু ফাআমিনু, চারজনকে বললেন, হে আমার আহলে বাইত পাক, আমি যখন দোয়া করব আপনারা আমিন বলবেন। অতঃপর খ্রিস্টানদের সবচেয়ে বড় যে পাদ্রী, তার নাম আকিব। কি নাম? সে তাদের লিডার ছিল, বড় আলেম, সবচেয়ে বড় আলেম। সে যখন 5 জনের চেহারা মুবারকের দিকে দেখলো, বিশেষ করে 2 শাহজাদা শিশু বাচ্চা হাসান হুসাইনকে দেখলো, সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠলো, চিৎ দিয়ে উঠলো ময়দানে, চিৎকার করে বলল, ইয়া মা'শারান নাসারা ইন্নী লা আরা ওয়াজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান লা আযালাহু মিন মাকানিহি। বলেন, হে নাসারা জাতি, হে খ্রিস্টান জাতি, আমরা মুবাহিলা করতে চাই না। তারা বলল, কেন? আপনি তো আমাদেরকে ডেকে এনেছেন মুবাহিলার জন্য। বললেন, না না, আমি তো এই 5টা চেহারা আগে কখনো দেখি নাই। আমি সামনে 5টা রৌশন এমন চেহারা মুবারক দেখছি, নুরানি এমন 5 হস্তি, 5টা চেহারা, নুরানি এমন 5 চেহারা মুবারক দেখছি। এই 5 জন যদি ইচ্ছা করেন এবং বলেন পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে, তো পাহাড় চলে যাবে। এবং সে বলল, ওয়ালা ইয়াবকা আলাল আরদি নাসারানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং কিয়ামত পর্যন্ত আমরা যদি মুবাহিলা করি, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে আর খ্রিস্টান জাতি থাকবে না, বাকি থাকবে না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমরা মুবাহিলা চাই না, আপনার কথা আমরা মেনে নিলাম, আমরা মুবাহিলা আপনার সাথে করব না, আপনার কথা মেনে নিলাম, আমরা জিজিয়া কর দিতে প্রস্তুত। রাসূল পাক বললেন, খোদার কসম, খ্রিস্টান জাতির প্রতি আযাব এত নিকটবর্তী হয়েছিল, 1 বছরের মধ্যেই এদের চেহারা বানরে এবং শূকরে পরিবর্তন হতো, জঙ্গলে আগুন লেগে যেত, এবং 1 বছরের মধ্যে খ্রিস্টান জাতি বিলুপ্ত হয়ে যেত। দেখুন, খ্রিস্টান কালমা পড়নেওয়ালা মুসলমান না, সে 2 কোলের শিশু হাসান হুসাইনকে দেখে চিনে ফেলল, এবং 2 শাহজাদাকে চিনে সে তাদের বিরুদ্ধে আর না গিয়ে নিজের কওমকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে নিল। বুঝতে পারছেন না? বিরুদ্ধে না গিয়ে নিজের কওমকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে নিল। আর এই মুসলমান আফসোস, সেই 2 শাহজাদাকে মুয়াবিয়া আর ইয়াজিদ এরা শহীদ করে দিল। চিনতে পারলো না, তেরা কি করলো? কওমকে ধ্বংসের মুখে ঠেলে দিল। যার কারণেই তো আজ ইসলামে এত অশান্তি, ইসলামে এত খারাপি, আর ইসলামে আজ 73 ফিরকা। এই জন্যই ইসলাম কিন্তু ধ্বংসের দিকে চলে গেছে। একটা দল শুধু হেদায়েতের উপরে আছে, যারা এই পাক পাঞ্জাতের আতাহার আহলে বাইত পাককে ধরে আছে। সুবহানাল্লাহ। একটা জাতি, 72টা গুমরা হয়ে গেছে। খ্রিস্টান ধ্বংসের মুখ থেকে 2 বাচ্চাকে চিনে ফেললো, 2 শাহজাদাকে বাঁচিয়ে নিল ধ্বংস থেকে, তার কওমকে। বললো, আমরা যাই, ওনাদের বিরুদ্ধে যাব না, এই নুরানি হাস্তিদের বিরুদ্ধে যাব না। আর কালমা পড়ে এরা শাহজাদা পাকদেরকে শহীদ করে দিল। তো শহীদ যখন করলো, তো কওমকে ধ্বংসের মুখে ঠেলে দিল কিনা ভাই? আজ সারা বিশ্বের মুসলমানের সংখ্যা কম নাই, হ্যাঁ? অথচ আজ সারা বিশ্বে মুসলমান গোলাম হয়ে আছে, নাই? সারা বিশ্বে, খালি বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, সব দেশে আজ মুসলমান জাতি মার খাচ্ছে। কেন? একটি কারণ, খ্রিস্টান কিন্তু বাঁচিয়ে নিয়েছে, আজ ওরা রুল করছে। উনাদের এগেনস্টে না গিয়ে জাতিকে বাঁচিয়ে নিল, সারা পৃথিবীতে আজ ওরা রুল করছে, খ্রিস্টান আর ইহুদি। মুসলমান উনাদের বিরুদ্ধে গিয়ে আজ ওই খ্রিস্টান আর ইহুদির গোলাম হয়ে বসবাস করছে পৃথিবীতে। উনাদেরকে শহীদ করে দিয়ে খ্রিস্টান, উনাদেরকে শহীদ করে দিয়ে
মুসলমান ৭৩ তাবকায় বিভক্ত হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল সানাতিনা ওয়া সাবিন মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবিন মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাত ওয়াহিদাতুন। আমার এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে সব দল জাহান্নামে যাবে, একটি দল ছাড়া। তার মানে ৭২টা দলই জাহান্নামী হবে, মেজরিটি পার্সেন্ট, অর্থাৎ মুসলমানদের 99% জাহান্নামী, 1% হচ্ছে জান্নাতি। 72 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেন? আল্লাহর রাসূল এমন একটি ধর্ম নিয়ে এসেছেন এর জন্য বেশিরভাগ লোক জাহান্নামে যাওয়ার জন্য? এমন একটি ধর্ম নিয়ে এসেছেন যে ধর্মের একটা লোকও জাহান্নামে না যাওয়ার কথা ছিল। একটাই গ্রুপ থাকার কথা ছিল, এক ধর্ম, একটা ধর্মগ্রন্থ কোরআনকে মাননেওয়ালা, এক নবীর উম্মত। অতএব একটাই দল, মজবুত দল থাকার কথা ছিল, পুরা কওম জান্নাতি হওয়ার কথা ছিল। আল্লাহর রাসূল বললেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত, ৭২টায় জান্নাতে, মেজরিটি জান্নাতে। কারণ এই ৭২টাকে এই মুসলমান শহীদ করেছে। কারবালার মাঠে কতজন? ৭২ জনকে শহীদ করেছে। কে করেছে? হিন্দু ভাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা। ইহুদি তো ভয়ে সামনে গেল না, খ্রিস্টান তো ভয়ে মোকাবেলাতেই গেল না, আসলো মোকাবেলা করতে। চেহারা মুবারক দেখে বুঝে গেল যে না, এনাদের মোকাবেলা করা যাবে না, বিরোধিতা করা যাবে না, গেলে আমাদের জাতি শেষ। নিজের জাতিকে বাঁচিয়ে নিল। আর এই মুসলমান ৭২টা জীবনকে কারবালায় শহীদ করে ইসলামে ৭২টা ৭৩টা ফিরকা তৈরি করে দিয়ে ৭২টাকে জাহান্নামী করে দিল। এই ৭২টা ফিরকা এই ইয়াজিদের অনুসারী, মুয়াবিয়ার অনুসারী। এই জন্য আজ মুসলমানের মেজরিটি পার্সেন্ট লম্বা লম্বা ভারকুল্লা দাঁড়িয়ে কপালে ঘাট্টা আর ভারকুল্লা আর আবা হাব্বা কুব্বা নিয়ে জাহান্নামে যাবে। বুঝতে পারেন নাই? আজ কেন মুসলমানদের মধ্যে এত দলাদলি? একটি কারণ, আল্লাহ রাসূলের নির্দেশিত পথে এটা চলে নাই। আল্লাহ রাসূল যাদের দেখালেন তাদের থেকে সরে গেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা যাতে পথভ্রষ্ট না হয় শিক্ষা দিলেন। তিরমিজি শরীফের ২য় খণ্ডের ২১৯ পৃষ্ঠা। দারুল দেওবন্দ, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আরাফার ময়দানে হজের সময় সব সাহাবীদেরকে ১,২৪,০০০ সাহাবীকে সমবেত করে বললেন যে আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, গুরুত্বপূর্ণ জিনিস। একটি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার সন্তান সম্পত্তি আলী ফাতেমা আর এই দুই বাচ্চা হাসান হুসাইন। কাকে বলছেন? সাহাবীদেরকে বলছেন। আরাফার মাঠে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখেছি আল্লাহ রাসূল, আমি ওনার সাথে হজ করেছি, আমি দেখলাম আরাফার ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দেন। আল্লাহ নাকায় তাসওয়ান উপনির পিছন থেকে উনি খুতবা দিলেন। ওই খুতবার মধ্যে বললেন আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়েছি, কোরআন, দ্বিতীয়টি আমার ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার ইতরাত, আমার আহলে বাইত। এই দুটোকে যদি আঁকড়ে ধরো আখাযতুম লান তাদিল্লু বাদি, আমার কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের হুকুম করলেন যে আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে ধরো, তবে পথভ্রষ্ট হবে না। আর ৭২টা পথভ্রষ্ট হয়েছে। কারণ কি? এই যে আল্লাহর নবী সাহাবীদেরকে একত্রিত করে হজের খুতবার মধ্যে নির্দেশনা দিলেন, আমি তোমাদের মধ্যে কোরআন রেখে গেলাম আর সাহেবে কোরআন পাকে রেখে গেলাম, আলীকে রেখে গেলাম, ফাতেমাকে রেখে গেলাম, হাসান হুসাইনকে রেখে গেলাম। তোমরা এই কোরআন পাকের সাথে ইনাদেরকে ধরে রাখো। যদি ধরে রাখো তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, ৭৩ দলে বিভক্ত হবে না, জাহান্নামী হবে না।
ইনাদেরকে ধরা তো দূরের কথা, ইনাদেরকে কতল করে দিল। আজ এই যে ৭৩ দল হলো, কেন? আল্লাহ রসুল বললেন যদি ধরো তাহলে ৭৩ দল হবে না, গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আজ গুমরা হয়েছে, ৭২টা পথভ্রষ্ট হয়েছে। কারণ আল্লাহর রসুল যে পথ নির্দেশনা দিলেন যে আমার আহলে বাইতকে ধরো, হাসান হুসাইনকে ধরো, এই ৭২টা দল আলী, ফাতেমা, হাসান হুসাইনকে ধরে নাই। এই কারণে এরা গুমরা, পথভ্রষ্ট, জাহান্নামী হয়ে গেছে। বুঝতে পারেন নাই? রাসূলুল্লাহ পথে চলতে হবে, যে উনি নির্দেশনা কি দিলেন? সাহাবায়ে কেরামরা খুতবার পর আহলে বাইত পাককে আঁকড়ে ধরলেন, যারা যারা ওনাদেরকে ধরলেন হেদায়েতের উপরে থাকলেন, যারা ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন তারা গোমরাহ হয়ে গেলেন। বুখারীতে হাদিস আছে, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, অনেক সাহাবী জাহান্নামে যাবে শুধু আহলে বাইত নামাজ পড়ে। তখন আপনি ছিলেন ছিলেন না, আমি আপনাদের সামনে বলছি। আরাফার ময়দানে বিদায় হবে, আল্লাহ রসুল কাদের সামনে বলছেন? তখন তো দুলাইয়ের জন্মই হয়নি, হ্যাঁ, বাংলাদেশেরই জন্ম হয়নি তখন। সাহাবীদেরকে বলছেন যে তোমরা যদি দুটোকে ধরে রাখতে পারো, কি দুটো বলুন? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি। হর মাদ্রাসায় হাদিস দার্স দেওয়া হয়, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফেও আছে যে এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো। কাকে বলছেন? সাহাবীদেরকে। যে তোমাদের মাঝে রেখে গেলাম, আমরা কি ইমাম পাককে দেখেছি? সাহাবীদের মাঝে রেখে গেছেন, বলছেন তোমাদের ভিতরে ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের ভিতরে। এই কুমকে সাহাবী কি, তাই না? আল্লাহ রাসূল খুতবা দিচ্ছে সাহাবীদের মাঝে, তোমাদের মাঝে আমি ছেড়ে যাচ্ছি এই দুইটি জিনিস, একটি কোরআন আর একটি আমার ইতরাত, আমার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান হুসাইন। মা ইন আখাযতুম বিহি, যদি তোমরা কোরআন আর আমার আহলে বাইত পাককে আঁকড়ে ধরতে পারো। কাকে বলছেন? বলুন সবাই, কাকে বলছেন? আমরা তো ছিলামই না, জন্মই হয়নি। সামনে যাদের জন্ম হয়েছে রাসূলের পাকের সামনে, যাদেরকে বলছেন তখন যাদের জন্ম হয়েছে তারা সব সাহাবী। সাহাবীদেরকে বলছেন যদি তোমরা, তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, লান তাদিল্লু, তাহলে পথভ্রষ্ট হবে না। এটা দ্বারা কি বোঝায়? তার মানে তোমরাও যদি ছেড়ে দাও সাহাবী, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তার মানে তোমরা যাতে পথভ্রষ্ট না হও তার উপায় রেখে যাচ্ছি। এর জন্য আমি তোমাদের মাঝে কোরআন পাক রেখে গেলাম আর আমার ইতরাত হাসান হুসাইনকে রেখে গেলাম, আলী ফাতেমাকে রেখে গেলাম। তোমরা এই দুটোকে ধরে রাখলে পথভ্রষ্ট কখনো, লান তাদিল্লু, লানে তাকিদ, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বললে কি হয়? এটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে পথভ্রষ্ট হয়ে গেল। তারপরে তাদের সে সাহাবীর সাহাবিয়াত কায়েম, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহুম। আর তোমাদের ভিতরে যারা কোরআন বা কোরআনের সাথে আমার আহলে বাইত আলী, ফাতেমা বা হাসান আর হুসাইন, এদের মধ্যে কোনো একটাকে যদি ছেড়ে দাও তোমরা পথভ্রষ্ট, অর্থাৎ সাহাবিয়াত খতম, আর সাহাবিয়াত থাকলো না। অর্থাৎ সাহাবীর সাহাবিয়াত থাকলো কি থাকলো না, কে সাহাবী কে সাহাবী না, এর লিটমাস টেস্ট কোন সাহাবী আহলে বাইতকে মুহাব্বত করেছে আর কে করেনি। বুঝতে পারলেন নাই? এ কি ওলিউল্লাহ ফায়সালা দিতেছে? না, ফায়সালা দিয়ে গেছেন তো আল্লাহর রাসূল। হ্যাঁ, ফায়সালা দিয়ে গেছেন আল্লাহর রাসূল। সাহাবী কা পহচান, সাহাবীর পরিচয় চেনা, যে রাসূল পাকের পর কারা কারা আহলে বাইত পাককে ধরে রেখেছেন। যারা যারা আহলে বাইত পাককে ধরে রেখেছেন তাদের সাহাবিয়াত কায়েম,
বলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কে বলেছেন? দ্বীনের নবী আল্লাহ রাসূল। তারা পথভ্রষ্ট না, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহুম, তাদের মান সম্মান আকাশচুম্বী, তাদের মান সম্মান আকাশচুম্বী, তারা সম্মানীয়। রাদিয়াল্লাহু আনহুম, যারা আহলে বাইতকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূল বললেন ওরা পথভ্রষ্ট হয়ে গেল, সাহাবীরা খতম হয়ে গেল। এই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এই হাদিস, বুখারী শরীফের হাদিস আমি আমার কিতাবে কোট করেছি। এটা এই হাদিসের খুব চূড়ান্ত প্রশ্ন, আমার নিজের লেখা বই, আপনাদের সবারই ঘরে ঘরে আশা করি বই পৌঁছে গেছে, কেননা এটা প্রকাশিত হয়েছে এই থেকে, বাংলাদেশ থেকে। সহিহ বুখারী কিতাবুল রিকাব দ্বিতীয় খণ্ডের 974 পৃষ্ঠা এবং 74, 75 দুই পৃষ্ঠা ব্যাপী আলাদা আলাদা সনদে অসংখ্য হাদিস ইমাম বুখারী এনেছেন, অনেকগুলো হাদিস এনেছেন। তার মধ্যে একটি হাদিস আমি আপনাদের শোনাই। আন সাঈদ ইবনে মুসাইয়্যিব আন আবি হুরায়রা, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আলাদা আলাদা সনদে বুখারীতে আছে। এটা আন আবি হুরায়রা আন্নাহু কানা ইউহাদ্দিসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সহিহ বুখারী, সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারিদা আলাইয়া ইয়াউমাল কিয়ামা রাহাতুম মিন আসহাবি, কিয়ামতের দিন আমার সাহাবীর ভিতরে একটি দল হাউজে কাউসারে আমার কাছে এসে মিলিত হবে। হাউজে কাউসার থেকে দূর করা হবে। ফাকালু ইয়া রাব আসহাবি, তখন আমি আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে দাবি করব, ইয়া আল্লাহ এরা আমার সাহাবী, তাদেরকে পানি করানো হচ্ছে না, বরং হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে চাবুক মেরে। আমার এরা সাহাবী। ফায়াকুলু, আমাকে বলা হবে ইন্নাকা লা ইলমা লাকা বিমা আহদাসু বা'দাক ইন্নাহুম মুরতাদ্দু আলা আদবারিহিম। আপনি জানেন না, রাসূল পাক আল্লাহ পাক বলবে পরে পরে আপনারা এই সাহাবীরা ধর্মে কি নতুনত্ব সৃষ্টি করেছিল? আপনি যে দিন বিদায় হজের ভাষণে লাস্ট বক্তব্যে শেষ আপনি সব সাহাবীদেরকে একত্রিত করে যে দিন দেখিয়ে গেলেন, যে ধর্ম দেখিয়ে গেলেন, যে রাস্তা দেখিয়ে গেলেন, কোরআন ও আহলে বাইতকে দেখিয়ে গেলেন, আপনার পরে পরে এরা ধর্মে সৃষ্টি করলো এবং আপনার এই পর্যন্ত হাদিস, এই পর্যন্ত হাদিস যে আমি দাবি করবো এরা সাহাবী। ফায়াকুলু, তখন আমাকে বলা হবে, এই বলা হবার পর থেকে বলবেন কে? আল্লাহ। এই বলা হবার পর থেকে হাদিসে করছি মা ইলমা লাকা বিমা আহদাসু, আল্লাহ পাক এবার বলবেন আপনি জানেন না যে এরা আপনার বাদাকা, আপনার পরে এরা ধর্মে কি নতুনত্ব সৃষ্টি করেছিল? অর্থাৎ আপনি যে ধর্মটা দেখিয়ে দিয়ে গেলেন ইন্তেকালের আগে, বেসালের আগে, আপনি যে আহলে বাইত ছেড়ে গেলেন তাদের রাস্তা দেখিয়ে গেলেন, এরা এর মধ্যে নতুনত্ব সৃষ্টি করলো এবং ইন্নাহুম মুরতাদ্দু এবং উল্টো পায়ে ফিরে, মানে
ফিরে দিন থেকে ফিরে গেছে, মুরতাদ হয়ে গেছে, ধর্মচ্যুত হয়ে গেছে। তো উল্টো পায়ে ফিরলেন মানে কি? দিনের পথ, এটা হলো দিনের রাস্তা, দিন থেকে উল্টো দিকে আসো। দিন কি? দিনটা হচ্ছে তাওহীদ, একত্ববাদ, না এক আল্লাহর রাস্তা। তার উল্টো পথ, উল্টোটা কি? মূর্তিবাদের রাস্তা, শিরকের রাস্তা। তার মানে কি? দিনের রাস্তা থেকে উল্টো পথে ফিরে গেল, মানে আবার ওরা মুশরিক হয়ে গেল। যেখান থেকে ওরা এসছে ওখানে ব্যাক করে গেল। তো অনেক সাহাবী পর্যন্ত পথভ্রষ্ট হয়েছে শুধু আহলে বাইত পাককে না মানার কারণে। তো মুল্লা তো দূরের কথা। হ্যাঁ, রসুল পাক যে রাস্তা দেখালেন ওই রাস্তায় চলবেন না? আজ আল্লাহ রসুল যে দিন দেখালেন, যে রাস্তা দেখালেন, যাদেরকে ধরে থাকতে বললেন, এবং অন্য হাদিসে এসছে কোরআন এবং আহলে বাইত পাককে কোরআনের সাথে আল্লাহ রসুল তুলনা করেছেন। যাদেরকে আঁকড়ে ধরতে বললেন তাদের থেকেই মানুষ বেখবর। তো যত বড়ই দাড়ি থাকুক আর মুসলমান থাকলো ভাই বলুন, জানলামই না, এটা তো নতুন কথা নয়। সেই দিনই তো রসুল পাক বলে গেছেন, কিন্তু আমরা জানি না, আমাদেরকে নতুন লাগছে। তার মানে কি? এত পুরনো কথা এবং দিনের হাকিকত আসল কথাটাই মুল্লারা আমাদের থেকে দূরে সরিয়ে রেখেছে। তো আমাদেরকে মুল্লারা আসল কথা থেকে দূরে সরিয়ে রেখেছে, তার মানে কি? দিন থেকে সরিয়ে রেখেছে। তো যতই গলাবাজি করুক, তাদের দিনের নাম ইসলাম নয়। আর যতই আল্লাহু আকবার বলুক, যতই কোরআন তেলাওয়াত করুক, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আর 73 দলে বিভক্ত হয়ে আমার উম্মত 72টা জাহান্নামে যাবে। তো 72টা দলেরই তো আল্লাহ এক, আল্লাহকেই তো ডাকবে, মূর্তি পূজা তো করবে না। বলেছেন আমার উম্মত 73 দল হবে, তার মানে কি? এক আল্লাহকেই তো মাননেওয়ালা, তা আল্লাহকেই তো ডাকবে। দাঁড়িয়েও তো এদের থাকবে কেন? আমার উম্মত বলছেন। আলেমও হবে, মুল্লাও হবে, কোরআনও পড়বে, হাজও করবে, যাকাতও দিবে, পশ্চিম দিকে মুখ করে নামাজও পড়বে, মসজিদও বানাবে, করে 72টা জাহান্নামে যাবে। তার মানে কি? এরা যতই মসজিদ বানাক, যতই লম্বা দাড়ি রাখুক, যতই পাগড়ি টুপি পরুক, যতই আল্লাহকে ডাকুক, আল্লাহ আল্লাহ জিকির করুক, এরা মুসলমান না, দিন থেকে বেরিয়ে গেছে। ইন্নাহু মুরতাদ্দু, দিন থেকে মুরতাদ হয়ে গেছে। মুসলমান ওই জাতির নাম, মুমিন ওই জাতির নাম যাদের মধ্যে জিকরে শাহাদাতে হুসাইন আছে, হুব্বে হুসাইন, হুব্বে আহলে বাইত আছে, ওরা হলো মুসলমান। যাদেরকে আল্লাহর নবী ধরতে বললেন, তাদেরকে যারা ধরে রেখেছেন, যাদেরকে আল্লাহর নবী ধরতে বললেন, তাদেরকে যারা ধরে রেখেছেন, কি বুঝতে পারছেন? একটি আমি নিজের থেকে বলছি কি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আল্লাহ পাক যখন বললেন যে বলুন আমি আমার পুত্রদেরকে নিয়ে যাচ্ছি, এই পুত্রদের জায়গায় নিয়ে গেলেন কাকে? হাসান আর হুসাইনকে। আল্লাহ রসুল নিয়ে যাচ্ছেন হাসান আর হুসাইনকে। কাকে নিয়ে যাচ্ছেন? হাসান আর হুসাইন, দুই বাচ্চা শাহজাদা। আর আল্লাহ পাক কি বলছেন? আপনি বলে দেন, নিয়ে যাচ্ছেন হাসানকে আর হুসাইনকে নিয়ে যাচ্ছেন। আর আল্লাহ পাক বলছেন বলে দিন আমি আমার পুত্রদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের পুত্র আনো। হাসান হুসাইন নাম নেন নাই, পরিচয় দিচ্ছেন সারা বিশ্বের মানব জাতির কাছে। আল্লাহ পাক কোরআনে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত নাজিল করে হাসান হুসাইনের আইডেন্টিটি পরিচয় করিয়ে দিচ্ছেন। হে নবী, আপনি হাসান হুসাইনকে নিয়ে যাচ্ছেন, ওদেরকে বলুন এরা আমার পুত্র, আমি পুত্রদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের পুত্র আনো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে মুর্তাবা। কোরআন পাকে আয়াত আল্লাহর এই কওলকে, কোরআনকে যে ইনকার করবে ও কাফের হবে। ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে নিয়ে গেলেন,
বললেন বলুন, আমি আমার মহিলাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের মহিলাদেরকে আনো। মহিলাদের জায়গায় শুধু ফাতেমাকে নিয়ে গেছেন। মাওলা আলীকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ বলেন নাই যে আপনি আলীকে নিয়ে যান, বলেন তোমরা তোমাদের যত লোক আছে নিয়ে আসো। নিয়ে যাচ্ছেন আলীকে, আর আলীর পরিচয় কোরআনে আল্লাহ পাক করাচ্ছেন। আলীর পরিচয় কোরআনে আল্লাহ পাক করাচ্ছেন। নিয়ে যাচ্ছেন মাওলা আলীকে। আল্লাহ পাক বললেন বলে দেন ওদেরকে আনফুসানা ওয়া আনফুসাকুম। নিয়ে যাচ্ছেন আলীকে। আল্লাহ পাক বলছেন বলুন আমি আমার জানকে এনেছি, তোমরা তোমাদের জান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাওলা আলীকে কোরআনে পরিচয় করাচ্ছেন। अली तो अली नहीं बल्कि जाने मुस्तफा है, नफ्स रसूल खुदा है, जाने पैगंबर है। এই জন্য দেওয়ানে হজরতে জামালের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী মেদিনীপুরে মৌলা পাক সৈয়দনা হযরত শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসैन আল বাগদাদি আলাইহিস সালাম কি বলেছেন? आप हैं नफ्से पैगंबर या अली मुर्तजा, आप हैं नफ्से पैगंबर या अली मुर्तजा, उम्मती हम सर हो क्यों कर या अली मुर्तजा। हे अली আপনি তো রাসূল পাকের জান আছেন, নফসে पैगंबर আছেন, তো উম্মত লোক আপনার সঙ্গে আপনার বরাবর কি করবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যিনি, জানের চেয়ে বড় কেউ আছে? জানের চেয়ে শ্রেষ্ঠ কেউ হবে? জানের চেয়ে উঁচা কেউ হবে? জানের চেয়ে আজিম কেউ হবে? তো মাওলা আলী জানে মুস্তাফা কি কোরআন, এটা কি এটা কি কোরআন 61 নম্বর কোরআন। তো উনি জানে মুস্তাফা রাসূল পাকের জান, নফসে পয়গম্বর আলী। তো আল্লাহর রাসূলের জান আলীর চেয়ে আফজাল কায়নাত আছে। যদি আলীর আফজাল তো দূরের কথা, আলীর সত্য যদি কাউকে মনে করে তো রাসূল পাকের তাওহীন করলো, কারণ রাসূল পাকের জানের সাথে কাউকে তুলনা করলো। কিন্তু রাসূল পাকের জানের তুলনা কেউ হবে না, হবে জানের বরাবর তো হবে। তাই আলীর থেকে উঁচা তো দূরের কথা, বরাবর যদি কেউ মনে করে আলী থেকে কাউকে সমান কেউ মনে করে, আপনি রাসূল পাকের জানের সাথে তুলনা করলো, তো ও গুস্তাখে রাসূল হলো, গুস্তাখে আলী না। বুঝেছেন না? তো দুই সাহাবাকে বললেন, কোরআন পাকে আল্লাহ পাক বললেন আমি আমার বেটাকে নিয়ে যাচ্ছি, তোমাদের বেটাকে আনো। আর কাউকে নিয়ে যান না, শুধু 5 জনকে। মাওয়াদাতুল কুরবা ফি ফাজাইল আলী আবার আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তিনি riwayat করেছেন হাদিস রাবি হযরত ওমর। হযরত ওমর তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহিলার ময়দানে সুবহানাল্লাহকে নিয়ে গেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমিয়েছেন আল্লাহ পাক আমাকে এই 5 জন ব্যক্তি যদি আর কাউকে নিয়ে যাওয়ার হুকুম করতে তাকে নিয়ে যেতাম, কিন্তু আল্লাহ এই 5 জন ছাড়া কাউকে নিয়ে যাওয়ার আদেশ করেন নাই। অতএব পৃথিবীতে 5 জনের সমতুল বা এই 5 জনের চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ থাকতো আল্লাহ অবশ্যই আমাকে নির্দেশ করতেন, কিন্তু এই 5 জনের বরাবর কায়নাতে কেউ নাই। এই আয়াতে মুবাহিলা সাবিত করে কুল কায়নাতে পাক তার 5 জন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কায়নাতের মধ্যে এইটুকু হাদিস পাক সমতুল্য নাই। তো কোরআন পাকে বলেন বেটা, কোরআন পাকে কি বলেন? বলুন আমার বেটা, আমি আমার বেটাকে নিয়ে যাচ্ছি। হাদিস পাকে দেখুন, আমরা বলি যে উনার নাম আশা, আল্লাহর রাসূল তার জীবনে কোনদিন হাসান হুসাইনকে তার নাতি বলে ডাকেন, কোনদিন আশা বলে ডাকেন নাই। খুললেন যত হাদিস আছে পড়েন, কোন জায়গায় আল্লাহর রাসূল তার জীবনে কোনদিন বলেন না আমার নাতি, বলেছেন আমার বেটা। সহি এই হাদিস সহি তিরমিজি শরীফ জামিউ সহি 24 পৃষ্ঠা এবং ইমাম তিরমিজি হাদিস থেকে বলেছেন হাসান এবং সহি। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোন একটা কাজে রাসূল পাকের কাছে গেলেন, আল্লাহর রাসূল ওনাকে খবর দেওয়া উনি বাইরে তাশরীফ আনলেন আমাদের দেখা দেওয়ার জন্য জিয়ারত দেওয়ার জন্য। দেখলাম মানে তুমি জানো ওনাকে কিছু কাপ করে ছিল।
খুব খুশি লাগলো যে এটা কি কাপড়ে জড়ানো কি জিনিস। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাদের আল্লাহ রাসূল উত্তর না দিয়ে কাপড়টা সরিয়ে দিলেন। তো যেই সরিয়ে দিলেন দেখছি শাহজাদা হাসান আর হোসেন, একজন মুবারক হাসান আর একজন জানু মুবারক হোসেন, ওনার মুরিদ, ওনার উম্মাত, ওনার সাহাবী জিয়ারত করতে এসেছেন, ওই ঘরে ছিলেন। তো শাহজাদা খুব বিরতি ওনার সহ্য হয়নি, বাচ্চাকে নিয়ে চলে এসেছেন জিয়ারত দিতে। জিজ্ঞাসা করলেন হে উসামা জানো এরা কে? উসামা তো জানেনি যে ফাতেমার সন্তান, কিন্তু আল্লাহ রাসূল কি উদ্দেশ্যে বলছেন আল্লাহ জানেন, বুঝছেন না? যার কারণে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নারা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযান আবনানা ওয়া আবনা ইবনাতি, এরা দুজনে আমার পুত্র এবং আমার নাতির পুত্র। সুবহানাল্লাহ। তারপর হাত তুললেন, বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ফাহিব্বা মা ইউহিব্বুহুমা। আল্লাহ আমি দুজন হাসান হোসেনকে খুব মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ আপনি এদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনি এদেরকে ভালোবাসেন। শুধু এদেরকে না, ফাহিব্বা মা ইউহিব্বুহুমা, এবং আল্লাহ যারা হাসান ও হুসাইনকে মহব্বত করবে আল্লাহ আপনাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আপনারা হাসান হুসাইনের মহব্বতে মসজিদ তৈরি করেছেন, মসজিদে ইমাম হুসাইন। এটা দুশ্মনীতে করেছেন না মুহাব্বতে? এটা মুহাব্বতের বহিঃপ্রকাশ না, মুহাব্বতে করেছেন। আল্লাহ রাসূল আপনাদের জন্য দোয়া করে গেছেন, এটা আল্লাহ রাসূলের দোয়া আছে আপনাদের উপরে, দোয়া করে গেছেন আল্লাহ শুধু হাসান হুসাইনকে ভালোবাসলে হবে না, যারা যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তাকেও হে আল্লাহ তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। যারা হুসাইনের মুহাব্বতে মসজিদে হুসাইন প্রতিষ্ঠা করে তাদেরকেও মুহাব্বত করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের দোয়া, আপনাদেরকে আল্লাহ রাসূল মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না? জি। এই যে আল্লাহ রাসূল মুহাব্বত করেন, আল্লাহ আপনাদেরকে মুহাব্বত করেন, এটা তো এখন বুঝতে পারবেন না, বুঝবেন কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে বুঝবেন। কাজে আমি আমাদের পীর ভাইদেরকে বলবো, এই ইমাম হুসাইন আলাইহিস সালামের মসজিদ পাককে কেন্দ্র করে নিজের দ্বন্দ্ব থাকতে পারে, আমার সামনে দ্বন্দ্ব থাকতে পারে, পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, যদিও আমাদের এটা মিটিয়ে নেওয়া উচিত থাকতে পারে, হয় দুনিয়াতে, সেটা ওই পর্যন্ত থাকবে। কিন্তু এই জায়গায় এসে আমরা সব ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম, সবাই দরবার পাকের গোলাম, সবাই নওয়াজ পাকের গোলাম, গোলামি তো সবাই ভাই ভাই। এখানে দ্বন্দ্ব থাকে ভাই, আমি রিকোয়েস্ট করবো আপনারা মিটিয়ে নেবেন ইমাম পাকের জন্যই, কারণ আপনিও ইমাম পাককে ভালোবাসেন, সেও ভালোবাসে। কাজে ভালোবাসার দিক থেকে আল্লাহর রাসূলও আপনাকে ভালোবাসেন, ওনাকেও ভালোবাসেন, দুজনকেই ভালোবাসেন। তো দুজনে দ্বন্দ্ব থাকবে কেন? বুঝতে পেরেছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এটাও তিরমিজি শরীফ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠায়, এবং এই হাদিস শরীফটি সহিহ। আনিল বারাই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবসারা হাসানান ওয়া হুসাইনা ফাকাল আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই শাহজাদার দিকে দৃষ্টি দিলেন আর দেখে বললেন, ইয়া আল্লাহ আমি এই দুই শাহজাদা হাসান হুসাইনকে খুব ভালোবাসি, অতএব তুমিও এদেরকে ভালোবাসো। সব হাদিসে পাক। আমরা যা করি না ভাই, আমরা যে ধর্ম পালন করি সব কোরআন ও হাদিস, একটি কোরআন হাদিসের বাইরে না। অসুবিধাটা কোন জায়গায়? আমরা লেখাপড়া জানি না, আমরা হাদিস পড়ি নাই, তখন আমরা তর্ক করি, ঝগড়া করি, মারামারি করি। কিন্তু আমি বলবো আগে ভাই পড়ুন, দেখুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের জন্য কি বলেছেন। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি, মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল এবং বুখারী শরীফ সহিহুল বুখারী প্রথম খণ্ডের 285 পৃষ্ঠা এবং মিশকাত শরীফের 568 থেকে 569 পৃষ্ঠা। হাদিসে পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قال خرج النبي صلى الله عليه وآله وسلم في طائفة النهار ولا يكلمني ولا أقلمه حتى أتى سوق بني كونقا। ঘর থেকে বেরোলেন, আমি ওনার সাথে পিছনে পিছনে বাড়লাম, চুপি চুপি আমার সাথে
আমি ওনার সাথে ভয়ে কিছু কথা বলছিলাম না। এমনকি বানিয়ে কাইনকার বাজারে যেতে লাগলেন, আমি যেতে লাগলাম, খাতুনে জান্নাতে ঘরে প্রবেশ করলেন এবং সেখানে মেঝেতে উনি বসে বললেন অতঃপর উনি চিৎকার করে বললেন, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, আমার বাবু কোথায়? রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ধারণা করলাম যে উনি ইমাম হাসান আলাইহিস সালামকে খুঁজছেন, আর হয়তো ওনার আম্মা জান ওনাকে গোসল করাচ্ছেন বা সুগন্ধি হার করাচ্ছেন, এই জন্য দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখি দৌড়াতে দৌড়াতে ইমাম হাসান আলাইহিস সালাম চলে আসলেন, এসেই নানা জানের গলার উপরে ঝাঁপিয়ে পড়লেন। তিনি তার নানা জানের গলাকে জড়িয়ে ধরলেন, নানা জান উনাকে জড়িয়ে ধরলেন। একে অপরকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বুহু ওয়া আহিব্বু মা ইউহিব্বুহু। আল্লাহ, আমি ইমাম হাসান আলাইহিস সালামকে খুব ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো এবং আল্লাহ তুমি তাকেও ভালোবাসো, ইমাম হাসান আলাইহিস সালামকে ভালোবাসো। सही बुखारी, बुखारी शरीफ हदीस, खैर बुखारी शरीफ हदीस आप देखो, बुखारी और मुस्लिम, मुस्लिम शरीफ मुत्तफक अलैह, सही मुस्लिम, बुखारी शरीफ দুই জায়গায় হাদিস আছে। বুখারী শরীফ কিতাবুল মানাকিব প্রথম খণ্ডে 530 পৃষ্ঠা, আবার বুখারী শরীফ কিতাবুল আদাব দ্বিতীয় খণ্ডের 826 পৃষ্ঠা, আবার ইমাম বুখারীর আরেকটি কিতাব আদাবুল মুফরাদ 42 পৃষ্ঠা, এবং তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? এবং বুখারী, মুসলিম, তিরমিজি ছাড়াও এগুলো সহ মোট 9 খানা হাদিসের কিতাবে এই হাদিসটি আমি পড়েছি, এবং সেটা আমি আমার ইসলাম ও কারবালায় 9 খানা হাদিসের কিতাবের হাওয়ালা দিয়ে আমি কোট করেছি। সব হাদিসগুলো পড়লাম না, এই জন্য আমি সময় বাঁচাবার জন্য মূল কথাগুলো বলি। মূল আমি হাদিসগুলোর নাম বললাম। এই হাদিস হযরত আব্দুর রহমান বিন আবি নুমিন থেকে বর্ণিত। তিনি বলেন যে হযরত এক ইরাকবাসী এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে এহরাম অবস্থায়, হজের বা উমরার এহরাম অবস্থায় যদি এহরামের কাপড়ে মশা বা মাছির রক্ত লেগে যায়, মানে মশা মেরে ফেলে, তার রক্ত যদি লেগে যায় তার হুকুম কি, এই মাসালা জিজ্ঞেস করলো। যে এহরাম অবস্থায় যদি মশা বা মাছি, মানে এক হাদিসে মাছি এসছে আর এক হাদিসে মশা এসছে, বুখারী শরীফে মশার কথা এসছে, তার রক্ত যদি কাপড়ে লেগে যায় তাহলে তার বিধান কি, হুকুম কি? আব্দুল্লাহ ইবনে উমর খুব আফসোস করে বলেন, দেখো ইরাকি কি সওয়াল করে। এই ইরাকিরা রসুল পাকের শাহজাদাকে শহীদ করে দিয়ে কারবালার জমিনকে রক্তাক্ত করে দিল, আর আজ মশা বা মাছির রক্তের হিসাব জিজ্ঞেস করছে। এরপর বলেন, যেখানে আল্লাহ রসুল বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার নিজের 2 কানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমি রসুল পাককে বলতে শুনেছি, তিনি বলেছেন আন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতাইজা মিনাদ দুনিয়া, আমার বেটা হাসান আর হুসাইন এই 2 জন হচ্ছে দুনিয়ার আমার 2 সুগন্ধি ফুল। সুবহানাল্লাহ। রসুল পাকের সুগন্ধি ফুলকে ঝরিয়ে দিয়ে এই মশার রক্তের হিসাব জিজ্ঞেস করে। ইবনে উমর আফসোস করলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস ইমাম তিরমিজি 86 হাদিসের মধ্যে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠায়, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হাসান এবং সহিহ। এছাড়াও ইমাম বুখারী আদাবুল মুফরাদ, ইমাম বুখারী হাদিসটি রিওয়ায়াত করেছেন 129 পৃষ্ঠা 364, 129 পৃষ্ঠা হাদিস নাম্বার 364।
মুআল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে খন্ড 221 পৃষ্ঠায় হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি চিন্তা করুন ইমাম হুসাইন ইসলামের মর্যাদা কি, তার পাকে মসজিদ, এই মসজিদের মর্যাদা যেমন তেমন মসজিদ নয়। যদি গিয়েছেন বা যান কোনোদিন উমরাতে বা হজে, দেখবেন মদিনা শরীফে মসজিদে নববী থেকে বার হওয়ার অনেক গেট আছে, গেট নাম্বার আছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 22 নম্বর, 23 নম্বর, অনেক গেট আছে। 7 নম্বর গেট থেকে বেরিয়ে, মসজিদে নববী থেকে যে বেরোচ্ছেন 7 নম্বর গেট থেকে বেরিয়ে একটু গিয়ে বাঁ হাতে একটি মসজিদ আছে, মসজিদে আলী। মসজিদটার নাম কি? মসজিদে আলী। তারপরে ওখানে আছে মসজিদে বেলাল। 8 নম্বর গেট থেকে বেরিয়ে সেখানে আছে মসজিদে গামামা, মসজিদে আবু বকর। আবার হজ করতে গিয়ে দেখুন, যখন ঘুরাবে আপনাদেরকে দেখতে পাবেন মসজিদে ফাতেমা। কিন্তু যেহেতু সৌদি সরকার আহলে বাইত পাকের দুশমন, মসজিদটা ধ্বংস করতে পারছে না। মসজিদে আলী আছে, লেখাও আছে মসজিদে আলী, কিন্তু মসজিদকে বন্ধ করে তালা লাগিয়ে রেখে দিয়েছে, যেন ওই মসজিদে কেউ ঢুকতে না পারে, ইবাদত করতে না পারে, এই মসজিদ থেকে কেউ ফায়েজ নিতে না পারে। তো তালা বন্ধ করে কি করবে? আমাদের মতো আহলে বাইতকে মাননেওয়ালারা মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে দোয়া করে, ওখানে সিজদা করে, ওখানে নামাজ পড়ে। সমস্ত মুহিব্বিন আহলে বাইত যারা হজ উমরা করতে যায় তারা মসজিদ পাক ওইভাবে জিয়ারত পাক করে, কিন্তু গেট তালা লাগা এবং পরিষ্কার পরিচ্ছন্নও করে না, ময়লা হয়ে আছে, সাফ সুতরাও করে না। কিন্তু আছে মসজিদে আলী, মসজিদে আয়েশা, এগুলো আরবে আছে। আপনারা করেছেন মসজিদে ইমাম হুসাইন আলাইহিস সালাম। এমন একজনের নাম পাকে করেছেন যিনি রসুল পাকের জান, যার জন্য রসুল পাক বলেছেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হুসাইন ও মিন্নি ও আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন আমার থেকে, আমি হুসাইন আর আমি, হুসাইন আর আমি দোনোটার মধ্যে কোনো প্রভেদ নাই। আমিও যা, হুসাইনও তা, হুসাইনও যা, আমিও তা। তফাৎ একটাই যে আমি খাতমে নবুয়াত আমার কাছে এসছে, খাতামান নবীন, আমার পড়ার কেউ নবী নাই, যার কারণে নবুয়াতটা আলী, হাসান, হুসাইন এনাদের কাছে যায় নাই। গেছে কি এই নবুয়াতকে, আমার নবুয়াত ও রিসালাতকে, আমাকে খাতমে নবুয়াত আমার মধ্যে দিয়ে, আমার নবুয়াত, কেন নবুয়াত তো শেষ, তাহলে এবার দিন চলবে কি করে? এক নবী ইন্তেকাল করলে আল্লাহ পাক আবার দিনকে কায়েম রাখার জন্য আরেক নবীকে আল্লাহ পাঠিয়েছেন, বুঝেছেন না? ইয়াকুব আলাইহিস সালামের পর তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এরকম ভাবে তারপরে পরপর পাঠিয়েছেন, এক নবীর পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, বুঝেছেন না? রাসূল পাকের পর তো নবী আর হবে না, তাহলে এবার দিনটা চালাবে কে? এই জন্য আল্লাহ পাক নতুন পদ্ধতি করলেন, খাতমে নবুয়ত রাসূল পাকের মধ্যে দিয়ে উনার নবুয়ত ও রিসালাতকে ইমামত ও বেলায়েত আলীর মাধ্যমে দিলেন। এখন আলী, হাসান, হুসাইন, হুজুর গাউসে পাক, ইনাদের মধ্যে ইমামত ও বেলায়েত চলতেছে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? ইমামত ও, তো এই নবুয়তটাই ইমামত ও বেলায়েত, নবুয়ত ও রিসালাত ইমামত ও বেলায়েত রূপে হুসাইন আলাইহিস সালামের কাছে এসেছে। এই জন্য বলেছেন হুসাইন আমার থেকে, আমি আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। একটি আমি আমার পীরের কথা বলেছি? সবই তো আমার পীর ভাই, তাই তো বলতে পারি হুজুর পাক এই কথা বলেছেন, তাহলে তো আপনাদের আরো আবেগ আসবে, হবে না? আরো জোশ আসবে যে হুজুর পাকের কথা। আমাকে অনেকে বলেন ভাই আপনি মেদিনীপুর দরবার থেকে এসেছেন, হুজুর পাকদের কথা খানিক শোনান। হ্যাঁ, হুজুর পাকদের কথা শোনাবো, এটা আমাদের জন্য, কিন্তু এটা তো আম মজলিস, লাইভ টেলিকাস্ট হচ্ছে,
হুজুর পাকের কথা আপনাদেরকে ভালো লাগবে, আর একজনকে ভালো লাগবে না। এই কারণে আমার হুজুর পাকের কথাই বলছি রসুল পাকের জবান দিয়ে। এগুলো আমার হুজুর পাকেরই কথা, আমি ওনার নাম পাক নিচ্ছি না, আমার হুজুর পাকের নাম পাক নিচ্ছি না, এগুলো আমার হুজুর পাকেরই কথা রসুল পাকের জবান দিয়ে। কারণ মুল্লা মৌলবী যাতে বলতে না পারে ওরা ওদের পীরের কথা তো বলবেই। এটা শুধু আমার পীরের কথা নয়, আমার পীর, তোমার পীর, সারা কায়নাতের পীর, যে একবার কলেমা পড়েছে সকল মুসলমানের পীর মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার কথা একটিও আমি আমার মেদিনীপুর দরবারকে রেফারেন্স করি নাই। সব রেফারেন্স করছি যেগুলো তোমার মাদ্রাসার আলমারিতে ভরা আছে। কি বুঝতে পারছেন না? বেরিলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, যত গ্রুপ মাযহাব, যত মোল্লা মৌলবী, তাদের আলমারিতে হাদিসের বইগুলো ভরা আছে। তাদের আলমারি থেকে বই বার করে, পৃষ্ঠা বার করে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বুঝতে পেরেছেন না? এখন তাদের আলমারির বইয়ে কথা লেখা আছে, বইটাকে আলমারির ভিতরে রেখে দিয়ে ওরা গিরগিটির মতো রূপ চেঞ্জ করে অন্য কথা বলতেছে। বুঝতে পেরেছেন না? তো এই মৌলবীরা ইসলামের বন্ধু না শত্রু? শত্রু। এরা মানুষকে মুসলমান করছে না ইসলাম থেকে দূরে সরাচ্ছে? দূরে সরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এরা ইসলামের তাবলীগ করছে, আসলে এরা ইসলামের তাবলীগ করছে না। বুঝতে পারছেন না? ইসলামের তাবলীগ ওইটাই যেটা রাসূলুল্লাহ করেছেন। কি বুঝতে পারছেন না? ইসলামের তাবলীগ ওইটা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল কি তাবলীগ করেছেন? এই যেগুলো শোনাচ্ছি, এটা তো রাসূল পাক বলেছেন। উনার কথাটা আমি আপনাদেরকে বলছি, যেটা ওই বইয়ের মধ্যে লেখা আছে, তাদের মাদ্রাসার বইয়ে, তাদের মাদ্রাসার বইয়ের পৃষ্ঠার ভিতরে যে কথাটা লেখা আছে আল্লাহর রাসূল বলেছেন, তো এটা তো রাসূলুল্লাহর তাবলীগ। তাহলে মেদিনীপুর দরবার থেকে ওই তাবলীগ হচ্ছে যেটা আল্লাহর রাসূল করেছেন। বুঝতে পারছেন না? জি। আমি প্রত্যেকটা কথা বলছি, ক্বালা রাসূল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মুহাব্বত করে। কে বলছেন? আল্লাহ। তো রাসূল পাকের কথা মিথ্যা হবে? না। বলুন, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে? যদি রাসূল পাকের প্রতি আপনার ঈমান থাকে, তার কালেমা পড়ে থাকেন, তা আপনাকে এটা মানতে হবে যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মুহাব্বত করে। অতএব যে হুসাইনের মুহাব্বতকারী সে আল্লাহর মুহাব্বতকারী নয়, আল্লাহ তার মুহাব্বতকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তার মুহাব্বতকারী। যে হুসাইনকে মুহাব্বত করে আল্লাহ তাকে মুহাব্বত করেন। যে হাই হুসাইন করে সে আল্লাহর মুহাব্বত করতেছে না, আল্লাহ তার মুহাব্বত করতেছে। সুবহানাল্লাহ। যে ইয়া হুসাইন করে আল্লাহ তাকে মুহাব্বত করেন। কে বলতেছেন? বলুন, কে বলতেছেন? এ আমাদের কথা নয়, রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনি আমাকে মুহাব্বত করলে আমি আপনাকে মুহাব্বত করব। হুসাইনকে মুহাব্বত করলে হুসাইন আপনাকে মুহাব্বত করবেন। আল্লাহকে আপনি মুহাব্বত করলে আল্লাহ আপনাকে মুহাব্বত করবেন। আল্লাহ রাসূল বলছেন না যে হুসাইনকে মুহাব্বত করে হুসাইন তাকে মুহাব্বত করে, বা হুসাইনকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। হ্যাঁ, এটাও বলেছেন, এই হাদিসও আছে যে হুসাইনকে মুহাব্বত করা মানেই আল্লাহকে মুহাব্বত করা, এই হাদিসও আছে। কিন্তু এখানে কথা বলেন নাই যে হুসাইনকে মুহাব্বত করলো ও আল্লাহকে মুহাব্বত করলো না, যে হুসাইনকে মুহাব্বত করলো আল্লাহ তাকে মুহাব্বত করলো। ও আল্লাহর মুহাব্বত পেয়ে গেল, ও আল্লাহর মুহিব হয়ে গেল। হুসাইন আলাইহিস সালামের মুহাব্বতে যে মসজিদ প্রতিষ্ঠা করলো আল্লাহ তার মুহাব্বতে ফেদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার মুহাব্বত শুরু করে দিলেন যে ইয়া হুসাইন, হাই হুসাইন করলো। এটা কি মুহাব্বতেই? তো হাই হুসেনটা বহিঃপ্রকাশ, মুখ দিয়ে, মুখে মুহাব্বত হয় না, ভালোবাসা ভিতরে আছে। তাই কারবালার কথা স্মরণ করে আমাদের আফসোস হয় হাই হুসাইন বললি। তো হাই হুসাইন ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ। তো হাই হুসাইন যে করলো ও হুসাইনকে মুহাব্বত করলো। তো যে হাই হুসাইন করলো আল্লাহ তাকে মুহাব্বত করলো। তা আল্লাহর ভালোবাসা চান ভাই? আল্লাহর ভালোবাসা চান?
আল্লাহ, সবাই বলুন আল্লাহর ভালোবাসা চান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও হুসাইনকে মুহাব্বত করো আলাইহিস সালাম। দুই ইমাম পাক রাসূল পাকের কত প্রিয় ছিলেন দেখুন। হাদিস দুই থেকে আড়াই ঘন্টা ওয়াজ আমার ইউটিউবে আছে, একটা নয় একাধিক আছে। আমি এই হাদিসগুলো অ্যানালাইসিস ব্যাখ্যা করছি না, শুধু আমি তর্জমা করে ট্রান্সলেট করে করে আপনাদের শোনাচ্ছি। মানে এক একটা হাদিসের ওয়াজ এক একটা হবে, এক একটা হাদিসের ব্যাখ্যা এক একটা হবে। একটা হাদিসেরই ব্যাখ্যা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি শুধু ইমাম পাকের মসজিদ পাক, তার কদম পাকে আমি হাজির হতে পেরেছি, তাই আমি উনার সান পাকের শুধু হাদিস পাকগুলো আপনাদেরকে ট্রান্সলেট করে করে শোনাচ্ছি। হাদিসে পাক তিরমিজি শরীফের হাদিস, এটাও তিরমিজি শরীফ, জামেউ তিরমিজি, দার্সি কিতাব, মাদ্রাসায় পড়ানো হয়, 2য় খণ্ডের 218 পৃষ্ঠা। তিরমিজি শরীফ সহ আমি 4খানা হাদিস থেকে হাদিসটি এখানে কোট করেছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সাহাবী এবং তার খাদেমে রাসূল, তিনি বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক ইয়াকুল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আহলি বাইতিক আহাব্বু ইলাইক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের খাদেম, তিনি বলেছেন, আমার একদিন হঠাৎ প্রশ্ন এলো, দেখি তো রাসূল পাকের সবাই আছেন, অনেক সাহাবী আছেন, আহলে বাইতরাও আছেন, রাসূল পাক সব উন্নত ভালোবাসা বেমিসাল, সবাইকেই ভালোবেসে কথা বলেন, কেন বেশি ভালোবাসেন? আমি রাসূল বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আহলে বাইতের সবচেয়ে বেশি মুহাব্বত করেন, কে আপনার কাছে সবচেয়ে প্রিয়? ক্বালাল হাসান ওয়াল হুসাইন। রাসূল পাক বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আমার বেটা হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। অতঃপর ওয়া কানা ইয়াকুলু লি ফাতিমা উদঈ লি ইবনাইয়া ফায়ুশাম্মুহুমা ইলাই। অতঃপর রাসূল পাক বললেন, হে ফাতেমা, হে মা ফাতেমা, আমার বেটা দুটোকে আনো, আমার বেটা দুটোকে দাও। এরপর রাসূল খাতুন জান্নাত পাক যখন 2 শাহজাদাকে ওনার কোলে দিলেন, উনি চিপটিয়ে ধরলেন বুকে, এত মুহাব্বত করতেন, বুকে চিপে ধরলেন এবং দুজনকে শুনতে লাগলেন, ঘ্রাণ নিলেন, বললেন, এদের থেকে আমি জান্নাতের খুশবু পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ইমাম পাককে রাসূল পাক কাঁধের উপরে নিয়ে খেলা করতেন। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন তিরমিজি। মাওলানা সাহেবদের ওয়াজ শুনে মাওলানা সাহেব বলেন না, সব বলবে এই মাওলানা ওকে দিবে, ওই মাওলানা ওকে দিবে, কোন কারণে কোন মাওলানা সাহেবের মুখে একটু ভুল হয়ে যায়, হতেই পারে, মানুষ তো না, হতেই পারে, বাস একটু পান থেকে চুন খসলে হয়, খালি বিপদ আর বিপদ, ওর পিছনে দিনের কথা বলো, আল্লাহ রাসূল যেগুলো বলেছেন বলো, আহলে বাইতের কথা বলো, শান পাক বয়ান করো, আল্লাহ রাসূল যেগুলো বয়ান করে খুতবা দিয়ে গেছেন, এগুলো খুতবায়ে রাসূল, রাসূল পাকের ওয়াজ, আল্লাহ রাসূল যে ওয়াজ করে গেছেন এগুলো শোনাও। এই আসল কথাগুলো লুকিয়ে কিতাবের মধ্যে লুকিয়ে ছুপিয়ে রেখে এই মোল্লা ওর পিছনে, ওই মোল্লা ওর পিছনে। আমাদের মেদিনীপুর দরবার থেকে দেখেছেন কখনো কেউ কারো বিরুদ্ধে বলতে? আমার বিরুদ্ধেও অনেকে বলে, কিন্তু আমি কখনো তার বিরুদ্ধে বলেছি? ভাই, আমি যদি তার বিরুদ্ধে বলার তোমার টাইমই নাই, আমি জানি আমাদের বিরুদ্ধে বলবে। মৌলা আলী আলাইহিস সালামকে গালিগালাজ করতো, আহলে বাইত পাককে গালিগালাজ করতো, তো উনাকে যখন গালি দিত, উনাদের বিরুদ্ধে বলতো, তো উনার গোলামের বিরুদ্ধে তো বলবেই। আমি মেন্টালি প্রিপেয়ার্ড, প্রস্তুত। বরং আমি খুশি হই আমার প্রভু, যাকে আমি প্রভু জানি, মৌলা জানি, তার শানের খেলাফ যখন কথা বলেছে, তাকে যখন গালিগালাজ দিয়েছে, তো আমাকে যদি গালি না দেয়, তাহলে আমি বুঝবো যে আমার ঈমানের পোক্তা হয়নি, আমার আকীদা পোক্তা হয়নি। আমি
গালি দেয়, তারপর তো আমি গালি দিব না। আমি যদি গালি দিই তাহলে ও আর আমার মধ্যে তফাৎ কোথায় হলো? না আমি আর ও তো একই হয়ে গেলাম। কিন্তু আমাকে হাজারো গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, আমার বিরুদ্ধে ভিডিও বানাতে পারে, আমি তাদের বিরুদ্ধে ভিডিও বানাই না। কারণ কি? আমার তো ওই টাইম নাই। আমি আমার আহলে বাইত পাকের গোলামি করতে করতে গোলামি করারই টাইম পাই না। আমি আমার প্রভু মৌলা আলী, ফাতেমা হাসান হুসেন, হুজুর গস পাক, মেদিনীপুরি মৌলা পাক, আমার হুজুর পাক, উনাদের প্রশংসা করেই তো আমি শেষ করতে পারি না। ওই সময়টাই তো নাই। আমাকে অনেকে বলেন এইটা বলবেন ওইটা বলবেন, ভাই আমি আমার আহলে বাইত পাকের প্রশংসা বলেই তো শেষ করতে পারি না। তা আমার পিছনে যারা লাগে তাদের সম্পর্কে বলবো কখন? ওই টাইম তো ভাই আমার হাতে নাই। বুঝতে পেরেছেন না? ওই টাইম আমার হাতে নাই। বরং ওই সময়টা নষ্ট না করে ওই সময়টা আমি আমার মাওলা আলীর প্রশংসা করব, ওটা আমার স্বভাব হবে। গস পাকের কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো। কি বুঝতে পেরেছেন না? আর ওদের কাছে তো কোনো আর ওয়াজ নাই। ওদের কাছে তো বলতে গেলে ওয়াজ করলে আহলে বাইত পাকের কথা বলতে হবে। তো এই ইলম তো ওদের নাই, তো কি করবে? তাই নতুন পদ্ধতি বার করেছে, ওর পিছনে একবার লাগো, ওর পিছনে একবার লাগো, তাহলে আমার ভাইরাল হবে। বুঝতে পেরেছেন না? মাশহুর হবে, কমেন্ট করবে। বুঝতে পেরেছেন না? আবার আমার বিরুদ্ধে আর একটা ভিডিও বানাবে, তো আমি আর একটা বানাবো। এখন তাদের ওয়াজের বিষয়বস্তু হলো এই, কেন তারা তো লেখাপড়া করেনি, ওদের তো আর ভাড়ারে কিছু নাই। আর মৌলা পাকের কদম পাকের সাদকায়, ওনাদের কদম পাকের সাদকায় ভিক্ষা হিসাবে এই গোলামদেরকে যতটুকু দিয়েছেন, গোলামকে যতদিন হায়াত দিবেন মৌলা পাক, গোলাম তা বলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, বলে শেষ করতে পারবে না। কাজে এই মেদিনীপুর দরবার থেকে কোনদিন কাদা ছোড়াছুরি পাবেন না। ওনার যারা গোলাম, কখনো তারা কেউ কারো বিরুদ্ধে বলার এ শিক্ষা আহলে বাইতের দরবারে দেওয়া নাই। এই শিক্ষা প্রথম দেওয়া হয়েছিল মুআবিয়ার দরবার থেকে। তাই তার অনুসারীরা তাই করে। ওরা ওদের পীর মুআবিয়াকে ফলো করতেছে, আমরা আমাদের পীর মাওলা আলীকে অনুসরণ করতেছি। বুঝতে পারছেন না? আর এ হাদিস তো সব তাদের আমি মাদ্রাসার বই থেকে বার করে করে শোনাচ্ছি আপনাদেরকে। তারা বলুক যেগুলো নাই। আমি তো ভাই আজকে ওয়াজ করে কাল চলে যাচ্ছি না। একটা হাদিস যদি কেতাবের মধ্যে না থাকে, আমার চ্যালেঞ্জ, আপনি আসুন ওই কেতাব নিয়ে, নাহলে কেতাব আমাদের কাছে আছে, মৌলানা মঞ্জুল ইসলাম সাহেবের লাইব্রেরিতে আছে, রাজবাড়িতে আমাদের দৌলতদিয়া মাদ্রাসা আছে। আমি তো কেতাব আনি নাই। আপনাকে আমি কেতাব খুলে দেখিয়ে দিব, তখন আমি আর পড়বো না, আপনি পড়ে শোনাবেন লোককে। কেতাবে যদি আপনি খুঁজে না পান, দেখাবার জিম্মাদারি, দায়িত্ব আমার। মানা না মানা ওটা আপনার ব্যাপার। কোরআনে থাকার পরে কেউ না মানে, তা আমি কি করবো? আমি বুঝবো যে কোরআন মানে না, কোরআন বিরোধী। বুঝেছেন না? কেউ মূর্তি পূজা করে, তা আমি কি করবো? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই। মানা না মানা আপনার। আমরা এসেছি শুধু সিধা রাস্তা দেখাবার জন্য। আমার পীর ও মুর্শিদ বর্তমান সাজ্জাদা নাসরিন হযরত পাক তার এই গোলামকে প্রেরণ করেছেন এই সিরাতে মুস্তাকিমকে দেখাবার জন্য, যে এইটা হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, এটা জাহান্নামী রাস্তা। দুটো রাস্তায় আমরা দেখিয়ে যাব। চলার দায়িত্ব আপনার। আপনি কোন রাস্তায় চলবেন ওটা আপনার ব্যাপার। আপনি জেনে বুঝে যদি জাহান্নামের রাস্তা ধরেন, জানেন আমি কি করব? আপনি যেতে চান ঢাকা, কাজী সাহেবকে বললেন যে ঢাকার রাস্তা কোনটা, বলেন এই বাসে চাপো, এটা ঢাকা যাবে। আপনি ইচ্ছা করে ওই বাসে না চাপে আপনি রাজশাহীর বাসে চাপলেন, ঢাকা পৌঁছাবেন? কোনোদিন পৌঁছাবেন না। ওটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের জিম্মাদারি ওইটুকু, আমরা যে রেফারেন্স দিব, কোট করতেছি, কেতাব খুলে দেখেলেন। যদি আপনার পড়ার ক্ষমতা না থাকে, চোখ না থাকে, আসুন আমি খুলে দেখিয়ে দিই। দেখাবার দায়িত্ব আমাদের। থাকার পরে না মানবেন ওটা আপনার ব্যাপার। জবরদস্তি করতে আসি নাই। আমরা এসেছি আহলে বাইত পাকের দরবার, মেদিনীপুর শরীফ, এই দরবার যে হক, এটা প্রতিষ্ঠিত করে যাওয়াটা হচ্ছে আমাদের কাজ। আমরা যে কাজ কারবারগুলো করি, যে ইবাদত করি, যে ধর্ম করি, যে দ্বীন করি, মানা না মানা আপনাদের ব্যাপার। বুঝতে পারছেন না?
যেমন বাহন আরোহণকারী যেমন তার বাহনও তেমনি, আরোহণকারীর মর্যাদা যেমন তার বাহন ওই রকম মর্যাদাবান। কাজে বাহন কত উত্তম বলো না, বরং বলো বাহনের উপরে আরোহণকারী ইমাম হাসান আলাইহিস সালাম কতই না উত্তম। আমাকে খুশি করতে চাও তুমি? আমাকে খুশি করতে চাও? আরে আমাকে যদি খোশ করতে চাও, আমার কাঁধের উপরে যিনি সবার তাকে আগে খোশ করো। উনি খোশ তো আমি খোশ, উনি খুশি তো আমি খুশি, উনি রাজি তো আমি রাজি। অতএব রাসূল পাক শিখালেন যে আমাকে খুশি করে খুশি করতে পারবে না। আমাকে যদি খুশি করতে চাও, দেখো যাকে আমি দ্বীনের নবী, তোমাদের রাসূল, যাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাকে আমি কত ভালোবাসি, তাকে খুশি করো আগে। বুঝতে পেরেছেন না? উনাদের বিরুদ্ধে বলবে আর নিজেকে বলবে আমি রাসূলুল্লাহর উম্মাত থেকে খারিজ হয়ে যাবে। হাদিসে পাক আছে, আমি আসছি ইনশাল্লাহ, বেশিক্ষণ আর নিব না, আর দুই একটা বলে আমি আপনাদেরকে ছাড়ি। প্রচুর হাদিসে পাক আছে। এই বইটা আপনারা নারা আরবি পড়তে পারবেন না, কিন্তু তর্জমা তো করে দেওয়া আছে, এই বইটা আপনারা পড়বেন। আমার নোট আছে, আমি নোট আনিনি, আমার যেহেতু বইটা বেরিয়ে গেছে, এই বই আমি আপনাদের জন্য, অ্যাকচুয়ালি মেনলি আমি মৌলানাদের জন্য এই বইটি আমার লেখা। ফলে এখানে যত হাদিস আছে সব হচ্ছে জাবারজের বিহীন নারা আরবি, ওটা আপনাদের জন্য না। তো আপনাদের তো আরবির প্রয়োজন নাই, আপনাদের জানা নিয়ে দরকার। এই জন্য আবার আমি ওখানে তর্জমা ট্রান্সলেট করে দিয়েছি বাংলায়, আর কোন হাদিস কত খণ্ড কত পৃষ্ঠা উল্লেখ করা আছে। যে হাদিস শরীফগুলো বলছি সব আমি তো এই বই থেকে বলছি। ইসলাম ও কারবালা, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য মাতম ও গিরিয়া জারি করার শরঈ জাওয়াজ, দ্বিতীয় ভলিউম, এই কিতাবটির নাম। আপনাদের ঘরে বইটা ভরে রাখবেন না, এটা ভরে রাখার জন্য নয়। ইমাম পাকের নাম পাকে জোসে বই কিনে নিয়েছেন, দিয়ে আলমারিতে ভরে রেখে দিয়েছেন, না। এই বইটা একবার পড়লে বুঝতে পারবেন না, 3 বার মিনিমাম পড়তে হবে। আরবির দরকার নাই, মানে তর্জমাগুলো পড়েন। দেখুন, দুই ইমাম পাককে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত মোহব্বত করতেন। দেখেন, এ সাধারণ ব্যাপার, মামুলি ব্যাপার। ইমাম পাকদেরকে নিয়ে রসুল পাক খেলা করতেন, খেলতেন। খেলা ইমাম পাক যেভাবে খেলতে চাইতেন ওইভাবে রসুল পাক বাচ্চা বিভিন্ন অনেক বাবা বাচ্চার সাথে খেলা করে, অনেক বাবা বন্ধু বলি নিয়ে খেলে, ক্যারাম নিয়ে খেলে, নাকি? বাবা সে কিভাবে খেলে, বাবা শিখায় এইভাবে খেলো, বাচ্চা ওইভাবে খেলে। আল্লাহর রাসূল শিখাচ্ছেন না, হে আমার সাহাবীরা তোমাদের যেভাবে ইচ্ছা আমার সাথে খেলো। বলে ইয়া রাসূল পাক বলে আপনি শুয়ে পড়েন, শুয়ে গেলেন। ইমাম পাক শুতে বললেন, রাসূল পাক শুয়ে গেলেন। বলে আপনার পেটের উপরে খেলবো, বলে শুকালো। রাসূল পাক শুয়ে গেলেন, উনাদের পেটের উপরে লাফাতে লাগলেন। এই ছিল রাসূল পাকের খেলা, ইমাম পাকদের খেলা। বুঝতে পারেন নাই? তো দিন কি, ধর্ম কি? ইমাম পাকদেরকে রাজি করা, সন্তুষ্ট করা। আল্লাহর রাসূল এই কাজগুলো করেছেন, এটাই তো দিন। উনি যা করেন তাই দিন, তাই ধর্ম। ওনার দৈনন্দিন জীবনটাই ধর্ম। কার? রাসূল পাকের। দেখুন এই হাদিস, আমি এমনি গল্প বলতেছি, এই হাদিস ইমাম বাজ্জার হাদিস রওয়ায়াত করেছেন। মুসনাদ ইমাম বাজ্জার, এবং হাদিস ইমাম শাওকানি দুরুস সাহাবা,
ওয়াক্কাস قال دخلت رسول الله صلى الله عليه وسلم والحسن والحسين يلعبان على بطنه একদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা পরে হুজরা পাক প্রবেশ করলাম তো ঠিক রাসূল পাক শুয়ে আছেন আর পেট মুবারকের দিকে খেলা করছেন দুজন লাফাচ্ছিল তোমাদের আনন্দ আমার আনন্দ আমরা আমার বাচ্চা যদি পেটের উপরে লাফায় তখন এই নাম 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 পেটে লাগছে পেটের উপরে লাফায় অন্য খেলে আসো বুকের উপরে এসো বুকে জড়িয়ে ধরবেন আদর করবেন চুমু খাবেন কিন্তু পেটে লাফালে লাগছে এই বাবা পেটের উপরে লাফায় আমার পেট ফেটে যাবে আল্লাহ রসুল ইমাম পাকের ইচ্ছা হয়েছে পেটের উপরে খেলবেন আল্লাহ রসুল বললেন লাফাও আমার পেটের উপরে লাফাও এটাই তোমাদের মর্জি তোমাদের খুশি আমার খুশি সাহাবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন ইয়ালআবানে আলা বাতনিহি রাসূল পাকের পেট মুবারকের উপর খেলা করছেন আমি অবাক আল্লাহর হাবিব আল্লাহর প্যারা নূর নবীজি যা জিনার আপাদ মস্তক নূর দুই শাহজাদাও তো নূর ইনার পেটের উপরে ওনারা খেলা করছেন আমি জিজ্ঞাসা করলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বুহুমা ইয়া রাসূলুল্লাহ আপনি দুজনকে এত ভালোবাসেন পেটের উপরে খেলা করছেন আপনার আপনি কি বলেন আল্লাহ আমার দুই ফুল খেলা করতেছে ফুল খেললে যেমন কষ্ট হয় না ফুল আরাম লাগে আমার কষ্ট হয় না আমার আরাম হয় আমার দুই সুগন্ধি ফুল এই কথায় আনাস বিন মালিক খাদ্য বলছেন এটা একদিনের ঘটনা নয় যে কোনদিন সাজাতে খেলেছেন তা নয় আনাস বিন মালিক আমি প্রায় রাসূল পাকের ঘরে প্রবেশ করতাম আর দেখতাম যে ওনার পেটের উপরে প্রায় আল্লাহর রসুলের পেটের উপরে হাসান হুসাইন আলাইহিস সালাম খেলা করছেন এটা একদিনের কথা নয় প্রায় ওটা উনি করতেন বলে রুব্বাহুমা দাখালতু প্রায় আমি প্রবেশ করতাম আর এটা আমি দেখতাম ওনার পেট মুবারকের উপর খেলা করছেন আর রাসূল পাক আমাকে দেখে বলতেন আনাস ওনারা যখন খেলতেন আমার পেটের উপরে আমাকে বলতেন আনাস ক্বালা ইয়াকুলু রাইহানাতাইয়াম মিন হাযাহিল উম্মাহ শুধু আমার দুই ফুল নয় এই দুই শাহজাদা আমার तमाम উম্মতের দুই সুগন্ধি ফুল সুবহানাল্লাহ আমার উম্মতের দুই সুগন্ধি ফুল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আরো ক্লিয়ার করে দিলেন দেখুন এরকম অসংখ্য হাদিসে পাক রয়েছে প্রচুর হাদিসে পাক রয়েছে আমি দুইটি হাদিস আমি আপনাদেরকে এখানে লাস্ট শোনাবো একটি হাদিস এরপরও যারা আমার ইমাম পাকের বিরুদ্ধে বলবে আমার ইমাম পাকের সামান্যতম বিরোধিতা করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ঘাড়ের উপরে উঠে বসতেন সাজদায় যেতেন পিঠের উপরে চেপে বসতেন সাহাবায়ে কেরামরা ওনাদেরকে তো নামাবার চেষ্টা করতেন আল্লাহ রাসূল নামাজের হালাতে বলতেন দাউহুমা বে আবিহুমা ওয়া উম্মিহুমা ছেড়ে দাও আমার বাচ্চাকে পিঠের উপর আসতে দাও কারণ এই দুই বাচ্চা না এই দুই শাহজাদার উপরে আমার বাপ কুরবান আমার মা কুরবান সুবহানাল্লাহ রাসূল পাকের উপরে সারা দুনিয়ার উম্মত কুরবান সাহাবায়ে কেরাম কুরবান
আল্লাহর রাসূল তার বাপ মাকে কুরবান করেছেন হাসান হুসাইনের উপরে। সুবহানাল্লাহ। ছেড়ে দাও, আসতে দাও। হ্যাঁ, এই চারটিখানি ব্যাপার। এই হাদিস মুহিব্বুদ্দিন আত-তাবারি হাদিস রিওয়ায়াত করেছেন। যাখায়রুল উকবা ফি মানাকিব যাবিল কুরবা, প্রথম খণ্ডে 229 পৃষ্ঠায়। এটারও রাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। عن أنس بن مالك قال كتب النبي صلى الله عليه وسلم لرجل عهدا। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি অঙ্গীকার পত্র লিখে দিলেন। কোনো কিছু বিষয় এখানে উল্লেখ নাই, কোনো আহাদনামা লিখে দিলেন। অতঃপর লোকটি চলে গেল, আবার কিছু মনে পড়েছে বা যায়, যে প্রয়োজনই হোক, ফাদাখালার রাজুল ইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি। ওই লোকটা আবার ফিরে আসলো এবং রাসূল পাককে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। তো প্রবেশ করে দেখছে রাসূল পাক নামাজ পড়ছেন। তখন রাসূল পাক নামাজে দাঁড়িয়ে গেছেন। তো দেখছে যে রাসূল পাক নামাজ পড়ছেন, তিনি দাঁড়িয়ে গেলেন। তো দেখছেন রাসূল পাক নামাজ পড়ছেন। ফারা আল হাসান ওয়াল হুসাইন ইয়ারকাবানি আলা উনুকিহি মাররা ওয়া ইয়ারকাবানি আলা যাহরিহি মাররা ওয়া ইয়ামুররানি বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। সেই লোকটা দেখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাচ্ছেন তো ওনার গলা ধরে ঝুলছে, দুই ইমাম পাক গলা ধরে ঝুলছেন। যখন সাজদায় যাচ্ছেন দুই ইমাম পাক পিঠের উপরে চেপে বসছেন। যখন তাসাহুদে বসছেন দুইজন দুই ঘাড়ের উপর উঠে বসছেন। আলা উনুকিহি মাররা, কখনো ঘাড়ের উপরে চাপছেন। যখন সাজদায় যাচ্ছেন আলা যাহরিহি মাররা, কখনো পিঠের উপরে চেপে বসছেন। আবার যখন কিয়াম করছেন, দাঁড়াচ্ছেন, তো দুই শাহজাদা সামনে পিছনে দৌড়াদৌড়ি করছেন, ফাঁক দিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছেন, এদিক দিয়ে চলে আসছেন, খেলা করছেন। দুজন দুই শাহজাদা হাসান হোসেন দুজনকে ধরাধরি করছেন। একজন এই সামনে দিয়ে চলে যাচ্ছেন, একজন পিছন দিয়ে এদিক দিয়ে চলে আসছেন, ফাঁক দিয়ে যাচ্ছেন। আবার রুকুতে যাচ্ছেন তো দুজনে ইমাম পাকের গলা ধরে, রাসূল পাকের গলা ধরে ঝুলছেন। আবার সাজদায় যাচ্ছেন তো পিঠের উপরে আলা যাহরিহি মাররা, পিঠের উপরে চেপে যাচ্ছেন। সাজদা থেকে মাথা তুলছেন তারা উনুকিহি মাররা, ঘাড়ের উপরে দুজনে ঘাড়ে উঠে বসে যাচ্ছেন। এই লোকটা দেখে অবাক, ইয়ে কি রকমের নামাজ! যিনি নামাজ পড়ছেন আর শাহজাদা এরকম করছেন, আবার খাদেম আনাস বিন মালিক বসে আছেন, খাদেম সাহেব কিছু বলছে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, উনি কিছু বলতেছেন না। ফালাম্মা ফারাগা মিনাস সালাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে, নামাজ থেকে ফারিগ হলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরালেন। ফালাম্মা ফারাগা মিনাস সালাহ, যখন নামাজ থেকে ফারিগ হলেন, আনাস বিন মালিক বলছেন, খাদেম উনি তো বসেই ছিলেন, খাদেম তো উনি উনার চোখের সামনের ঘটনা। তো উনি বলছেন যেই রাসূল পাক নামাজ থেকে ফারিগ হলেন, ক্বালা লাহুর রাজুল, ওই লোকটা তখন রাসূল পাককে বলল, ইয়াক্তিয়ানিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি তাসাহুদে বসে আছেন, ঘাড়ের উপরে বসছেন, আপনি বেঁকে যাচ্ছেন, সাজদায় যাচ্ছেন, পিঠের উপরে চাপছেন, আপনার অ্যাটেনশন চলে যাচ্ছে, আল্লাহর দিক থেকে অ্যাটেনশন চেঞ্জ হয়ে শাহজাদার দিকে অ্যাটেনশন চলে যাচ্ছে। তো মা ইয়াক্তিয়ানিস সালাহ, দুই শাহজাদা আপনার নামাজ ভেঙে দিলেন না, মানে আপনাকে আবার দোহরাতে হবে। বাস দোহরাতে হবে বলেন না, এটা আমি ব্যাখ্যাতে বললাম। উনি শুধু বলেছেন মা ইয়াক্তিয়ানিস সালাহ, এই লাভটুকু শুধু, এই দুই শাহজাদা আপনার নামাজকে ভেঙে দেন নাই, বাস এইটুকু শুধু বলা। সঙ্গে সঙ্গে ফাগাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল, সঙ্গে সঙ্গে রাসূল পাকের চেহারা মোবারক গজবনাক হয়ে গেল, ক্রোধান্বিত। আল্লাহর নবী কখনো কারো উপর রাগান্বিত হতেন না। নামাজ পড়ছেন কাবা শরীফে, উনার ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল রাগান্বিত হন নাই। তায়েফে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, পা দিয়ে রক্ত পড়ে গেছে। ফেরেশতা এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন এদের উপরে আমি আযাব নাযিল করি। বললেন যে না ইয়া আল্লাহ, এরা তো আমাকে চেনে না, তাই করে, চিনলে তো করতো না, ওদের উপরে আযাব দিবেন না। উনি রাগান্বিত হন নাই, বুঝেছেন না? দন্দন মুবারক শহীদ করে দিয়েছে, রাগান্বিত হন নাই। উনার উপরে যত জুলুম এসেছে রাগান্বিত হন নাই। রাগান্বিত এক জায়গায় হয়েছে যখন মাওলা আলীর উপরে কেউ বেয়াদবি করেছে,
তিরমিজিতে হাদিস শরীফ এসেছে, সেখানে ফাগাদাবান নবিয়্যু, মাওলা আলীর বিরুদ্ধে একজন শিকায়ত করেছিল, ফাগাদাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাযব না করে তিনি সেটা বিজয় করে পহলা হাদিস, এটা মানে পহলা হাদিস দারুল মুবাত্তিন মা তুরিদুনা মিন আলিয়্যিন মা তুরিদুনা মিন আলিয়্যিন ইন্না মিন্নি ওয়া মিনহু ওয়া हुवा कुल्लु मुमिनिन मिन बाद। तुम अली को क्या समझते हो? हम बोले बैकग्राउंड बोली मौला अली साहब আল্লাহ অনেক হাদিস করেছেন, এতে কিছু লোকে চারজন সাহাবী হলো। আমরা এমন ভাবে কথা রাসূলের কাছে বলবো আলাদা আলাদা ভাবে মৌলা আলীর বিরুদ্ধে করব, যাতে রাসূল বিশ্বাস করবেন। মৌলা আলীর উপর তিনি ক্রোধান্বিত হয়ে তারা আসলেন তিরমিজি শরীফ দারুল মুবাত্তিনের 2 খণ্ডের 212 পৃষ্ঠায় বাব শুরু 213 পৃষ্ঠা পর্যন্ত হাদিস আছে। কিতাবুল মানাকিব আলী পহলা হাদিস। তো সামনে চার প্রথম মঞ্চে দাঁড়িয়ে রাসূলের সামনে মওলা আলীর বিরুদ্ধে শিকায়ত করলো, যে শিকায়ত করে রাসূল ফিরিয়ে নিলেন। রাসূল এবার ভাবলো মিলে তখন তৃতীয় জনকে দাঁড়ালো, দাঁড়িয়ে একই সাইড করলেন, একই ভাষায় আল্লাহ রাসূল তাকে করলেন না, মুখ ফিরিয়ে নিলেন। চতুর্থ জন উঠে দাঁড়ালো, একই শিকায়ত করলো। যখন চতুর্থ জন দাঁড়ালো, আল্লাহ রাসূল 4 জনের ডাবল শাহাদাত হলো। তারপরে 4 জনের কথা তো গ্রহণ করলেনই না, আল্লাহ রাসূল গজবনাক হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল এবং আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলে উঠলেন, মা তুরিদুনা মিন আলিয়্যিন, মা তুরিদুনা মিন আলিয়্যিন, মা তুরিদুনা মিন আলিয়্যিন, तुम अली को क्या समझते हो, तुम अली को क्या समझते हो, तुम अली को क्या समझते हो, इन्ना अलिय्यन मिन्नी व अना मिन्हु, बेशक इसमें कोई शक नहीं है कि अली मुझसे है, मैं अली से हूं। তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, 3 বার বললেন। তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, আলী আমার থেকে, আমি আলী থেকে, এবং শুধু তাই নয়, আমার পর তিনি প্রত্যেক মুমিনের অভিভাবক, গার্জেন, প্রত্যেক মুমিনের গার্জেন। তোমাদের অভিভাবকের বিরুদ্ধে শিকায়ত করতেছে, এই গাজাব না হলেন খাতুন আতার পাকিস্তানের জন্য বিআরবি করে গাজাব না হয়েছেন। আর এই হাদিসে পাক 2 ইমাম পাকের জন্য যেই বলেছেন যে ইনারা আপনার নামাজকে ভেঙে দিলেন না, ওনাদের বিরুদ্ধে বলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে লাফ ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বিলনি আহাদ, রাসূল পাক ক্রোধান্বিত হয়ে গেলেন। তারপর বলেন দে তোর অঙ্গীকারপত্র, যাকে রাসূল পাক অঙ্গীকারপত্র দিয়েছিলেন, আহাদনামা লিখে দিয়েছিলেন, কেড়ে নিলেন, বলেন দে অঙ্গীকারপত্র। ফাআখাযাহু, তার কাছ থেকে কেড়ে নিলেন। ফামাজ্জাকাহু, তাকে ছিঁড়ে ফেললেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, মান লাম ইয়ারহাম সগীরনা ওয়া লাম ইউআক্কির কাবীরনা ফালাইসা মিন্না ওয়ালা আনা মিনহু। শুনে রাখ, যারা আমাদের ছোটদের প্রতি রহম করে না, দয়া করে না, তাদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, এবং আমাদের যারা বড় আলী ফাতেমাকে যে ইজ্জত করে না, সম্মান করে না, তাজিম করে না, জেনে রাখ সে আমার কেউ নয়, আমি তার কেউ না, যা বেরিয়ে যা। তাকে উম্মত থেকে খারিজ করে দিলেন। আরে সাহাবী তো দূরের কথা, উম্মত থেকে খারিজ করে দিলেন। শুধু একটি কথা বলা আপনার নামাজকে ভেঙে দিলেন না? বলে নামাজ ভাঙবেন? এই শাহজাদা
নিজের জীবনের কুরবানির মাধ্যমে আমার এই নামাজকে কায়েম করবেন কিয়ামত পর্যন্ত। আর নামাজ ভাঙবেন ইনার কারণে কিয়ামত তক নামাজ প্রতিষ্ঠিত হবে। কারবালায় ইনি যাবেন শুধু দ্বীনকে কায়েম করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। কারবালার যে লড়াই খেলাফতের লড়াই নয়, তাওহীদের লড়াই ছিল। এই যে বললেন আহলে বাইত পাককে আঁকড়ে ধরো, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বাইত। তখন ওই যে পাঁচ পাক পাঞ্জাতন ছিলেন, পাঞ্জাতন পাকের শেষ নূর ইমাম হুসাইন আলাইহিস সালাম। তখন পাক পাঞ্জাতনের পাঁচজনের শেষ, ওই যে যারা ওই চাদরের ভিতরে ছিলেন ওনার হাতে ইসলাম তখন ঝুলছিল। ইয়াজিদ জানতো যে ইসলাম ইনার উপরেই আছে, তাওহীদ ইনার হাতের উপরেই আছে। কাজে ইয়াজিদ শুধু বলেছিল যে আপনি হাত দেন। ইয়াজিদ চাইনি যে ওনাকে হত্যা করব, বলেছিল ওনার হাত লাও, আমার হাতে হাত দেন। তার মানে কি, ইয়াজিদ হচ্ছে ও শিরক ও শিরকের তরফ থেকে এসছে, বুঝতে পেরেছেন না? যার কারণে ইমাম পাক যখন শহীদ হলেন, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের দন্দন মুবারকের উপরে ছড়ি দিয়ে আঘাত করেছিল। আজ যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে এটা দেখে খুশি হতো যে আমি বদরের বদলা নিলাম। বদরের বদলা কি? বদরের যুদ্ধ হয়তো ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম হয়নি। হুসাইন আলাইহিস সালামের জন্ম কি? আজকে আমার সাথী মুবারক যুদ্ধ কার সাথে হয়েছিল? এই ইয়াজিদের দাদা আবু সুফিয়ান যুদ্ধ করেছিল ইনার নানা রাসূলের সাথে। কি যুদ্ধ ছিল? ইনার ছিলেন তাওহীদের পক্ষে, আবু সুফিয়ান ছিল শিরকের পক্ষে, তাওহীদের এগেইনস্ট। আবু সুফিয়ানের পক্ষ থেকে ছিল একত্ববাদের বিরুদ্ধে মূর্তিবাদের লড়াই, আর রাসূলের পাকের তরফ থেকে ছিল একত্ববাদের পক্ষে মূর্তিবাদের বিপক্ষে লড়াই। ইয়াজিদ এটাই বলল, ওই লড়াইয়ে আমার বাপ দাদারা জিততে পারেনি, তাদের অসংখ্য হত্যা হয়েছিল, একত্ববাদের জয় হয়েছিল। আর আজ আমি ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করে তাদের প্রতিশোধ আমি নিলাম, বদরের বদলা নিলাম। তার মানে কি? এটা পরিষ্কার করে দিল যে আমি আমার বাপ দাদার ধর্ম মুক্তি দিতে, যে বাপ দাদা তাওহীদকে ধ্বংস করতে পারেনি, মূর্তিবাদ করতে পারেনি, আজ সেই মুহাম্মদের নবী নামাজা ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করে আমি মূর্তিবাদকে প্রতিশোধ দিলাম। তো এই লড়াইটা ছিল ওয়াহাবিয়াতের বিরুদ্ধে লড়াই ছিল। তাই বলেছিল হাত দেন, তার মানে এই ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে ওয়াহাবিয়াত, এই হাত যদি ইয়াজিদের হাতে দিয়ে দেন তাহলে ইসলাম তার হাতে চলে গেল। আর ইসলাম তার হাতে গেলে ইসলাম শেষ। ইমাম পাক বলেছিলেন গার্দান দিয়ে দিও, কিন্তু হাত আমি বলেছেন না হুসাইন, আচ্ছা হুসাইন, দিন হুসাইন, দিন পান্না হুসাইন, সরদার না দস্ত না ইলা ইলা হুসাইন, সম্রাট ইমাম হুসাইন, সম্রাট ইমাম হুসাইন, দিন হুসাইন, ধর্ম ইমাম হুসাইন, দিন পান্না হুসাইন, হুসাইন, ধর্ম ছুটে ধরো আপনি হাত দেন, ধর্ম ইমাম পাকের কাছে আশ্রয় পেতে পাঠান। ধর্ম যখন ছুটে আসো উনি মাথা দেন, কিন্তু হাত দেন না। এইভাবে তিনি আশ্রয় দিলেন, দিন পানা আস্ত হুসাইন, ধর্ম আশ্রয় পেয়ে গেল। হক কাকে বিনা ইলা ইলা আস্ত হুসাইন, হক কথা এই যে লা ইলাহা এর বুনিয়াদি হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। তো ওই লড়াইয়ে ইমাম পাক ছিলেন তাওহীদের পক্ষে, ওটা ছিল তাওহীদের পক্ষ থেকে মূর্তিবাদের বিরুদ্ধে লড়াই। ওই দিনে যারা যারা ইমাম পাকের সাথে ছিলেন তারা তাওহীদের পক্ষে ছিলেন, বুঝছেন না? ওয়াহাবিয়াতের সাথে ছিলেন, একত্ববাদের সাথে ছিলেন। যারা ইয়াজিদের সাথে ছিল তারা মুশরিক ও মূর্তির সাথে। শুধু সেই দিন নয়, আজ পর্যন্ত এবং কিয়ামত তক যারা যারা ইমাম
হকের সাথে পক্ষের সাথে, এরা হলো দ্বীন ইসলামের সাথে তৌহিদবাদের পক্ষে এরা। আর যারা কিয়ামত তাক এই মুহররম পাকের বিরুদ্ধে ইয়াজিদের পক্ষে কথা বলে, এরা হলো মূর্তিবাদের পক্ষে তৌহিদবাদের এগেইনস্টে। কিয়ামত তাক জেনে রাখবেন, যারাই মুহররম পাকের বিরুদ্ধে বলবে এরা হচ্ছে একত্ববাদের বিরোধী। ভিতরে ওদের মূর্তি ঢুকানো আছে। কথা বলে, মুআবিয়ার পক্ষে কথা বলে, আহলে বাইতের বিপক্ষে, মুহররম পাকের বিপক্ষে বলে, এরা হলো ইয়াজিদি, এরা হলো মূর্তির দিকের লোক। আর যারা ইমাম পাককে ধরে আছে মুহররম পাকের সাথে কথা বলে, এরা সব হচ্ছে ইমাম পাকের লোক, এরা তৌহিদবাদের লোক, এরা একত্ববাদের লোক, এরা হলো ইসলামের পক্ষে। বুঝতে পেরেছেন না? এইরকম ইমাম পাকের শান পাকে অসংখ্য হাদিসে পাক রয়েছে, এটা তো একদিনে বলা সম্ভব নয়। আজ চরম সৌভাগ্য যে আমরা মসজিদে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, যার কারণে দুই চারটি কথা ইমাম পাকের শান পাকে আমরা শুনতে পেলাম, বলতে পারলাম। আমরা যতটুকু হাদিস পাক শুনলাম, আমরা কি বুঝলাম? ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের শান মান আকাশচুম্বী এবং ইনাদের কোনো তুলনা কায়নাতে নাই। ইনারা কে আমরা জানি না, আমরা কি জানি না। মানুষ বুঝবে, জানবে ইনাদের মর্যাদা, মানুষ নাজাত লাভ করবে, আল্লাহ শাফাআত করবেন শুধু ইমাম পাকের জিকরে শাহাদাতের ওসিলায় শাফাআত করবেন। তারা ইনাদের মুহাব্বত করবে, মুহররম মাতম ওয়াসিয়া করবে, তাদেরকে আল্লাহ রাসূল শাফাআত করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, আমরা যেন ওনাদেরকে চিনতে পারবো না, ওনাদের মান আমরা সমান আমরা বুঝতে পারবো না, আউলিয়া কেরাম আমরা জানি না, আহলে বাইত পাক জানেন না কারা। এইটুকু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন যেন ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম হওয়ার ক্ষমতা আমাদের নাই। ইমাম পাকের যারা গোলাম, ইমাম পাকের গোলাম, তাদের গোলামের গোলাম কিছু গোলাম আমাদের করতে নাই। ইমাম পাকের আহলে বাইত পাক, আমাদের আওলাদ খানদান পাক, মেদিনীপুর দরবার, এই দরবার পাকের যেন দাস দাসানুদাস কীটানুটির গোলাম হয়ে থাকতে পারি, তার জন্য আল্লাহ তৌফিক আতা করুন। এবং আমাদের হৃদয়ে আল্লাহ পাক আহলে বাইত পাকের মুহাব্বতে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দেন, খাস করে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার আহলে বাইত পাক এবং হুজুর গাউসে পাকের মুহাব্বত আমাদের হৃদয়ে পরিপূর্ণ করে দেন এবং আমাদের গুনাহকে আল্লাহ মাফ করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশার কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ के लिए उठखड़े हम मोमिन और ताजी मोहम्मद के सलाम बक या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका पंजाबन के सरदे हो बागे जामान के साला
अल्लाह आमीन। गौसे आज़म बमने बेकसो है आमदाद दे, मने से खस्ता दिला रहमत रहमान दे। गौसे आज़म बमने कोशे हिजरान दे, शेख आलम मदद दे, मुर्शिद पठान मदद दे। दस्तगीरे ज़ुअफ़ा ज़ोरे ग़रीबा मदद दे, हामी अहल तअब दाफ़े हिरमा मदद दे। बाख़याले रुख़े तू आईना व शहर अनम, दिले मंदर सरे जुल्फ़े तू परेशान मदद दे। बागदायान जहाँ का हुमामी साजद, मोरे दरगाह तू रश्क सुलैमान मदद दे। लुत्फ़े आमे तुम्हारा चुनन मायद बेगम, गुफ्तायन यादी बहर मुईदा मदद दे। मंबाए लुत्फ़ रहमत आलम करमे, मादीने जूद सखा मज़हर रहमा मदद दे। हसना शुद मिसल तू ऐ वाली रहमान और रहीम, हादियो रहबर ओ हामी मुरीदा मदद दे। कादिरी राबी नेगर अज़रा अल्ताफ़ व करम, आमदा बरदरे तू बेसरो समा मदद दे। हो मरहमत गुलामों को या रब गमे हुसैन, हो मरहमत गुलामों को या रब गमे हुसैन। करते रहें ये 8 पहर मातमे हुसैन, करते रहें याद पहर मातमे हुसैन। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मदिन व अला अहलि बैतिही व आलिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमईन, खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अमीनुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल क़ादिर शय्यन लिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।